আচ্ছা, টাইপ 1 শুনুন, আমরা বিন্যাস সমাবেশ বুঝি না। হ্যাঁ, আমরা শুধু বুঝি অঙ্ক, বুঝছেন কি? তারপরও আমি লিখে দিব কোনটা বিন্যাস, কোনটা কি বলতো সমাবেশ, বুঝছেন কি? একদম সবার শেষে যে ভাই এখন আসেন আমরা বিন্যাস এবং সমাবেশ চিনি, ঠিক আছে? তো এখন আমরা যে অঙ্কগুলো করব, আমি বিন্যাসও বুঝি না, আমি সমাবেশও বুঝি না, আমি শুধু বুঝি অঙ্ক, ঠিক আছে? ওকে, আমার সাথে আজকে যদি অঙ্ক নতুন করতে টপিক পারবেন, স্যার। মানে একটা অঙ্ক আসলে আমরা একটা অঙ্ক করবো আর কি, বুঝছেন কি? আচ্ছা, ওকে এবার স্যার। আসেন, আমি একটা অঙ্ক লিখতেছি, আমি 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 লিখবো, আমি করবো, আপনি শুধু দেখবেন, আমার সাথে লিখবেন আর করবেন, লিখবেন আর করবেন, হ্যাঁ? ওকে, লিখলাম। 5 জন পুরুষ থেকে 3 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে। গঠন করতে হবে পদভাবে গঠন করা বা কতভাবে নির্বাচন করা যাবে, বুঝছেন কি? ওকে, লিখছেন। 5 জন পুরুষ থেকে 3 জনকে একটি দল গঠন করতে হবে, কতভাবে গঠন করা যাবে বা নির্বাচন করা যাবে বা বাছাই করা যাবে। লেখা শেষ হলে বলিয়েন যে লেখা শেষ। জি স্যার, হয়েছে। শেষ। রেডি? দেখেন, 5 জন থেকে 3 জন নিতে হবে। 5 জন থেকে কয়জন বলতো? 3 জন। ভালো কথা। ওকে, 5 জন থেকে কয়জন? 3 জন নিতে হবে। তা আপনার কাজ হচ্ছে, যদি কখনো এরকম নিতে হয়, মানে এটার থেকে এটা, এটার থেকে এটা, ঠিক আছে, তাহলে আপনার কাজ হচ্ছে শুধু টান দেওয়া, এরকম টান দিবেন। ওকে, শেষ। 5 জন থেকে নিব কয়জন? 3 জন। তাহলে আমি কি করবো? জাস্ট একটা টান দিব, যে 5টা থেকে 3টা টান দিলাম, 1টা 2টা 3টা, যে কয়টা নিতে হবে অতগুলা টান দিব। অতগুলো টান দিব। হ্যাঁ, যতগুলো নিব ততগুলো টান দিব, ঠিক আছে? তারপর কি লিখবো? তারপর লিখবো হচ্ছে উপরে কত দিয়ে আছে? 5 আছে না? এই 5 থেকে শুরু করে নিচে যতগুলো অঙ্ক আছে, মানে নিচে 5-এর নিচে কত আছে? 4। তারপর কত আছে? 3। 3। আর তো দাগ নাই, দাগ থাকলে লিখতাম, তাহলে এই জায়গায় লেখা শেষ করে দিতে হবে। এবার 3-এ, এবার নিচে কি আছে? 3। তাহলে 3 থেকে দাগ দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। 3 2 1। এখন যদি আমরা কাটাকাটি করি, দেন কত আসে? 5 দুগুণে কত? 10। তাহলে এই 10 ভাবে কি করা যাবে? বাছাই করা যাবে, পানি গঠন করা যাবে। হ্যাঁ, তাহলে লাস্টের 5 জন পুরুষ থেকে 3 জনকে একটি দল গঠন করতে হবে, দলটা কত ভাবে গঠন করা যাবে? তাহলে 5 জন থেকে আমি 3 জন যেহেতু নিয়েছি, আমি 3টা দাগ দিব। স্যার এখানে যে 3-এর নিচে 1, 4-এর নিচে 2 আর 5-এর নিচে 3 কেন এটা বুঝিনি স্যার। এই যে লাস্টে 3 1 থেকে 2। শুরু করে নিচের দিকে আমি অঙ্ক লিখে যাব, 3 2 কি বলতো 1, ও আচ্ছা। বুঝছে? 5 জন পুরুষ থেকে 3 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, কতভাবে গঠন করা যাবে? তাহলে 5 জন থেকে 3 জন, তাহলে আমি 3টা টার্ম দিয়েছি, তাহলে 5 4 3 3 2 1, ঠিক আছে? সমস্যা কত বলুন তো? 10 হয়েছে? নিচেরটা স্যার, এই যে নিচের 3 2 1টা কিভাবে লিখি? মানে 3 থেকে শুরু করে নিচের দিকে যতগুলো সংখ্যা আছে, মানে বলেন 3, 3-এর নিচে কত? 2, 2-এর নিচে কত? 1। উপরে 5 আছে, তাহলে 5 4 3, নিচে হচ্ছে 3 2 1। উপরে 5 থেকে 4 3 পর্যন্ত শেষ করছি, কারণ দাগ ছিল 3টা, তাই। ঠিক আছে? ওকে, স্যার ডান উপরে 5 4 ওকে স্যার, 3 ডান। এটা দিয়েছি কারণ হয়েছে? 3 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে সেজন্য। হ্যাঁ, 5 জন থেকে 3 জন, এই জন্য 5 জন থেকে 3 জন নিছি, ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে স্যার 3টা ঘর নিয়েছি, ওই নিচে 3 সেজন্য। 3, হ্যাঁ, আর নিচে 3, হ্যাঁ, 5 জন থেকে 3 জনের 3টা টান দিছি, ঠিক আছে? স্যার একটু ক্লিয়ার করে আরেকটা ভাবে একটু যদি তাহলে 5 জন থেকে নিতে হবে 3 জন, তাহলে আমি টান দিছি কয়টা বলুন তো? 3টা। যদি 5 জন থেকে 4 জন নিতাম, তাহলে টান দিতাম 4টা। যদি 5 জন থেকে 5 জনই নিতাম, তাহলে আসলে 5 জন থেকে 5 জনের দল গঠন করে হইতো একটা, তাহলে 5টা টান দিয়ে উপরে 5 4 3 2 1, নিচে 5 4 3 2 1, কালারই হলো 1 হইতো।
দেন তো 5 জন থেকে যদি 5 জন নেই তাহলে একভাবে দলটা গঠন করা যাবে না, হুম বুঝছেন কি? জি স্যার তাহলে কি আপনি প্রুফড যে কথা সত্য? জি স্যার ওকে, ক্লিয়ার? ঠিক আছে, হয়েছে, বুঝতে পারলাম। জি স্যার আচ্ছা, এইবার আসেন আমরা 2 নম্বরে চলে যাই। হ্যাঁ, তার নিচেরটা আছে হচ্ছে স্যার নিচেরটা হচ্ছে 3 পর্যন্ত লেখার পর আর মানে যত কয়টা বাকি থাকে ওইটা নিচে যতগুলো, হ্যাঁ লিখে 3 লেখা আছে যতগুলো ওই দাগ পর্যন্ত লিখে যাবো আর কি। হ্যাঁ, 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে, ঠিক আছে? 3 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে একটি দল গঠন করতে হবে। দলটি কতভাবে নির্বাচন করা যাবে? দলটি কতভাবে নির্বাচন করা যাবে, ঠিক আছে? জি স্যার লিখছি। আমি হয়তো লাস্টে আপনাকে যে এরকম 30টা অঙ্ক লেখাবো, 30টা অঙ্ক লেখাবো আর কি, এরকম 30টা অঙ্ক মানে অর্থাৎ যতভাবে আসতে পারে আমি সবভাবে লেখাবো, ঠিক আছে? তারপর দেখবেন যে আপনি পারেন কিনা শীত থেকে, বুঝছেন? স্যার লাস্টের লাইনটা কি লিখছেন? দলটি 5 জন কতভাবে পুরুষ ও 6 জন মহিলা থেকে 3 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে একটা দল গঠন করতে হবে। দলটা কতভাবে নির্বাচন করা যাবে? সবার লেখা শেষ? জি স্যার আচ্ছা, এবার আসেন, রেডি? রেডি কিন্তু? রেডি কিন্তু? আচ্ছা, 5 জন পুরুষ ও 6 জন মহিলা, 5 জন পুরুষ ও 6 জন মহিলা, তাহলে কয়জন আছে বলুন তো? 5 জন পুরুষ আর 6 জন কি বলুন তো মহিলা। 11 জন আর স্যার একটা জিনিস মনে রাখবেন, বাছাই করার ক্ষেত্রে সবসময় 2টা লিঙ্গ থাকবে, বুঝছেন কি? হ্যাঁ অথবা না, পুরুষ অথবা মহিলা, এই নারী অথবা এই পুরুষ, বুঝছেন কি? এরকম সবসময় 2টা থাকবে, বুঝছেন? একটা বাসের আর একটা বাস, এরকম, বুঝছেন? তো আগের প্রথমটার মধ্যে একটাই দিয়েছিল আর দেওয়া ছিল না আর কি, সাধারণত 2টা দেওয়া থাকে। তাহলে 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 3 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে একটা দল গঠন। তাহলে আমাকে বলেন তো ভাই, এই ছিল কয়জন? 5 জন পুরুষ ছিল আর 6 জন মহিলা ছিল, ছিল নাকি ছিল না? এই 5 জন পুরুষ 6 জন, 2টা আলাদা করলাম, থেকে 3 জন পুরুষ, বলেন তো 3 জন পুরুষ পাবো কই এই 5 জন পুরুষ থেকে? আর 2 জন মহিলা পাবো কই? 2 জন 6 জন মহিলা থেকে, ঠিক আছে? আর পৃথিবীর সবকিছু কি আকারে থাকে? গুণ আকারে থাকে। কি আকারে থাকে? গুণ আকারে, মাঝখানে গুণ হবে, এই তো শেষ। এখন আমাকে বললাম তো এই জায়গায় টান দিব কটা? 3টা। এই জায়গায় টান দিব কটা? 2টা। তার দেখছেন? সবগুলো কি গুণ আকারে থাকে? পৃথিবীর সবকিছু গুণ আকারে থাকবে, পৃথিবীর সবকিছু গুণ আকারে থাকে, ঠিক আছে? তাহলে এই জায়গায় কি লিখবো বলুন তো? 5, তারপর কত? 4, এখানে কত লিখবো? 3, এটা লিখবো 3 2 1, এটা লিখবো কি লিখবো? 6 5 আর 2 কি বলুন তো? 1। 2 1 আর পৃথিবীর সবগুলো ছোট ছোট গুণ তো থাকবে মাঝখানে। এখন যদি কাটারি করি, 3 3 কাটলাম, এটা কত হলো? 10। আর এটা যদি কাটি কত? 3 5 কত? 15। তাহলে কত হইলো? 100 কত? 50। উত্তর হবে 150। হয়েছে কি? তার গুণটা জি স্যার কিভাবে হয়েছে হলো? স্যার। তার গুণটা কিভাবে হলো বুঝলাম না। কাটাকাটি করবেন, শুধু কাটাকাটি করবেন কেন? এটা না গুণ না, এত সহজ। সংখ্যাগুলা কোত্থেকে আসলো স্যার? সংখ্যাগুলো কোত্থেকে আসলো? যে 5/3 সংখ্যা ঠিক আছে, 4 দেখেন বাই তো কি লেখা আছে, কোশ্চেনেই দেখেন উপরে দেওয়া কি লেখা আছে। আছে বলেন। উপরে কি লেখা আছে বলেন? 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 3 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে একটি দল গঠন করতে হবে। দলটি কতভাবে নির্বাচন করা যাবে? স্যার এই অঙ্কগুলো কি লিখিত থেকে আসে? লিখিত পরীক্ষায় আসে, হ্যাঁ। তাহলে হ্যাঁ এইভাবে স্যার, লিখতে হবে। তাহলে 5/3 এইভাবেই মানে করবেন। 5 জন পুরুষ 3 জন মহিলা। হ্যাঁ কিন্তু হ্যাঁ, কিন্তু 4/2 টা কি স্যার? আবার 3/1 টা কি? বললাম না? 3/1 যেন কোথায় লিখছে না?
ও স্যার আচ্ছা, আমি ওই যে দেখছি। যেহেতু 5 জন তে 3 জন নিচ্ছি, তাহলে 3টা টান দিব, 3টা টান দিয়ে 5-এর নিচে যতগুলো সংখ্যা লিখে দিব, 5 4 3, আর নিচে কি লিখবো, 3 2 কি বলতো 1। ও আর যেহেতু 6 পরবর্তী জনতে সংখ্যা 2 জন, স্যার, টান দিব পরবর্তী 2টা, সংখ্যা 6 5 2 1 শেষ। পরবর্তী সংখ্যা। হ্যাঁ, স্যার রিটেনে কি লেখাটা এভাবে লিখতে হবে যে আমি মানে প্রথমে 5 জন পুরুষ থেকে 3 জন রিটেনে লিখতে হবে, রিটেনে লিখতে হবে, ঠিক আছে। যেহেতু 5 জন থেকে 3 জন নিতে হবে, সুতরাং এই এই পুরুষের গঠন সংখ্যা হবে 5। এখানে একটা সি উল্লেখ করতে হয় আর কি, সি, আর এখানে একটা সি উল্লেখ করতে হয়, আর কিচ্ছু না, এই শেষ। স্যার এটার কি এটা কম্বিনেশন কম্বিনেশন আমি বুঝি না। কম্বিনেশন না না, আমি কম্বিনেশন বুঝি না, আমি কম্বিনেশন বুঝি না, আমি বুঝি না 5 জন 3 জন বলতেছে 3 সি জন তো 3 জন। লিখছেন স্যার, মানে এই আচ্ছা, ম্যাথটা পরে ভিতরে পরে কম্বিনেশন এগুলো পরে পরে না, কম্বিনেশন পারমিশন বুঝতে গেলে আপনার দাওয়ালা, আমি বলছি নিতে হইলে শুধু টান দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা টানাটানি বুঝি, আমি কম্বিনেশন পারমিশন বুঝি না, স্যার বুঝছেন এই কি, যে 16 আমি শুধু বুঝি টানাটানি। আচ্ছা দেখবেন সবসময় টানাটাই করে যাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, বিন্যাস সমাবেশ তো অনেক কঠিন লাগে, কিন্তু আপনি তো সহজভাবে করাচ্ছেন এটা, মানে যদি না, এমন করে করা ইজি, যেত একবার ইজি, কোনো মানে এই জায়গায় কোনো ইয়া নাই, হ্যাঁ, যে আছে না যে এটা এটা কি কম্বিনেশন না, আমি পরে তোকে বলে দিব যে কোনটা পারমিশন কোনটা কম্বিনেশন, আপনার লিখে দিব, জান এটি পারমিশন কম্বিনেশন। আপনি ওই বোঝার মধ্যে থাকবেন না, কিন্তু অঙ্ক এইভাবে করবেন, ঠিক আছে। জি স্যার। স্যার 6, বুঝছে? স্যার 6 এর নিচে যে 2 আর 1, স্যার 6 এর নিচে কেন নিচে যে 2 আর 1, 6 এর থেকে সে দুইটা টান দিলে, বা দুইটা টান দিলে, নিচে দুইটা ছিল না, তা দুইটা টান দিবেন না। 6 জন থেকে 2 জন নেব, তাহলে দুইটা টান দিব, তাহলে 6 5, আর নিচে 2 1। ও স্যার যতজন নিব নিচে ওই ততটা হচ্ছে কমাতে থাকবো। টান দিব, শেষ। 3 জন ঠিক নিলে আছে, স্যার 3 থেকে কমাতে থাকবো। হ্যাঁ। 5 জন তো 3 জন, 6 জন তো 2 জন, তাহলে আমি টান দিব কটা বলতো, 3টা, এটা টান দিব 2টা, 5 4 3 3 2 1, 6 5 আর 2 1, ঠিক আছে, হয়েছে। কারো কোনো কোশ্চেন নাই, ওকে ডান। এবার আসেন আমরা পরেরটা যাবো, রেডি। লিখতেছি কিন্তু, হ্যাঁ। 6 জন পুরুষ ও 8 জন মহিলা থেকে 8 জন কি বললাম তো, মহিলা থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, ঠিক আছে, যেখানে যেখানে 3 জন স্যার অঙ্কগুলা কি কাজের অঙ্ক? মহিলা, না এলো বিন্যাস সমাবেশ অঙ্ক, অবশ্যই কিসের অঙ্ক স্যার? বিন্যাস সমাবেশ থাকবে, তাহলে স্যার যেখানে 3 জন মহিলা, পরের এই এখানে ওয়ার্ডটা 3 জন বুঝতে মহিলা অবশ্যই থাকবে, হ্যাঁ। তাহলে তাহলে অবশ্যই। কত ভাবে বাছাই করা যাবে, তাহলে কত ভাবে কি করা যাবে, বাছাই করা যাবে। 6 জন পুরুষ ও 8 জন মহিলা থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, যেখানে 3 জন মহিলা অবশ্যই থাকবে, তাহলে কত ভাবে বাছাই করা যাবে। হয়েছে, স্যার লেখা জি শেষ। স্যার লেখা হয়ে গেছে। লেখার শেষ হলে বলিয়েন। স্যার এটা বাদ দিয়ে নিতে হবে স্যার।
লিখছেন সবাই? জি স্যার লেখা শেষ স্যার। স্যার এটার অ্যান্সার কি 840 হবে? আচ্ছা দেখি না কত হয়। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, রেডি? সবার লেখা শেষ, আমি ধরে জি নিলাম। স্যার। আচ্ছা এখন আমাকে বলেন তো ভাই, কয়জন পুরুষ আছে? 6 জন 6 জন পুরুষ। পুরুষ, আর মহিলা আছে কত বলতো? 8 জন 8 মহিলা। জন মহিলা। ওকে, ভালো কথা। 6 জন পুরুষ আর 8 জন মহিলা আছে, ঠিক আছে? একটু পড়াগুলো পড়বেন তাহলে হবে। 6 জন পুরুষ আর 8 জন মহিলা থেকে 5 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে। কয়জনকে নিয়ে? 5 জনকে নিয়ে দল গঠন করতে হবে। ওকে, ভালো কথা। আমার নিতে হবে 5 জন। দেখি কোনো শর্ত আছে কিনা। হ্যাঁ, দল গঠন করতে হবে যেখানে 3 জন মহিলা অবশ্যই থাকবে। তাহলে মহিলা যদি আমি 3 জন নেই, পুরুষ নিতে পারবো 2 জন। দেখেন তো ভাই, বুঝছেন কিনা? জি স্যার, 5 জনের মধ্যে 3 জন মহিলা হলে তো 2 জন পুরুষ নিতে পারবো 3 ম্যাক্সিমাম। জন যেহেতু মহিলাই থাকবে, অবশ্যই 3 জন মহিলা থাকবে। মানে মহিলা কমও নিতে পারবেন না, বেশি নিতে পারবেন না। তো 3 জন যে মহিলা থাকবে, অবশ্যই তাহলে কি বলুন তো, 2 জন তাহলে পুরুষ থাকবে। কথা সত্য না মিথ্যা? বলেন, কারো জি কি স্যার, বোঝার সত্য কারো কি স্যার, বোঝার জি কোনো স্যার। সমস্যা হয়েছে? স্যার বুঝতেছি না স্যার, আবার একটু বলবেন স্যার, মানে 3 জন আর 2 বলেন, জন কি অঙ্কটা হবে? করেন তো দেখি। 6 জন পুরুষ ও 8 জন মহিলা থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে। যেখানে 3 জন মহিলা অবশ্যই থাকবে, তাহলে কত ভাবে, মানে কত বাছাই করা ভাবে যাবে, বাছাই করা যাবে আর কি? করা যাবে। বলেন তো, মহিলা থাকবে কয়জন? মহিলা 3 জন। থাকবে স্যার 8 জন। আচ্ছা এখানে, আচ্ছা 3 জন অবশ্যই 3 3 জন জন মহিলা। বলেন মহিলা। তো, মহিলাগুলো পাবেন কোত্থেকে? স্যার ওই 8 জন থেকে স্যার। তাহলে 8 জন থেকে 3 জন নিয়ে গেছেন, শেষ। এখন বলেন তো, নিতে হবে কয়জন টোটাল? 5 জন। নিতে হবে টোটাল 5 জন। তাহলে বাকি আর 2 জন করতে পাবেন ও আচ্ছা, ওইটা হচ্ছে পুরুষ থেকে স্যার। পুরুষ পুরুষ থেকে। থেকে 2 এটা জন। তো পারার নাই। হ্যাঁ, এবার বুঝতে আসেন, পেরেছি। টান দিব, রেডি? এদের টান দিব কটা? 2টা। এদের টান দিব কটা? 3টা। বলেন তো, এখানে এখানে 2টা, এখানে 3টা কেন? কারণ স্যার ওই যে স্যার নিচে 3 জন 2টা মহিলা আছে বলছেন। দেখে স্যার, আর ওখানে ও, 3 জন আছে 3টা। এই জায়গায় হলো 6, এখানে কত? 5, এখানে 2, এখানে 1। এই জায়গায় 8, এটা 7, এটা 6, এটা 3, 2 কি বলেন তো? 1। শেষ। কাটাটি করলে কত আসে ভাই? দেখেন, 3 পাঁচা কত বলেন তো? 15। ঠিক আছে, এবার 3 দোকানে 6, এখানে 7 আসবে আটা কত? 56। 56 স্যার। 56 এর 15 দিয়ে গুণ করলে কত? 740 হয়। তাহলে 840। 840। তাহলে 840 হয়েছে। স্যার উপকমিটি যদি লেখা থাকতো, তা মানে দল যদি লেখা থাকতো তাহলে কি নিয়ম চেঞ্জ হইতো নাকি এরকমই করতাম? আচ্ছা, উপকমিটি বলে একটু পরে আমরা যাবো, সমস্যা নাই। একই কথাই, উপকমিটি। হ্যাঁ, একটু পরে দেখবেন, তারপর আসবে দেখবেন। হ্যাঁ, আচ্ছা জি স্যার। হয়েছে। স্যার ওই ক্লিয়ার? 2 জন পুরুষটা তো আমি বুঝি না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তো 2 জন পুরুষের ব্যাপারটা বুঝতেছি না স্যার। 2 জন পুরুষ বলেন তো, মহিলা নিবে কয়জন এখান থেকে? 8 জন থেকে 3 জন মহিলা অবশ্যই রাখতে হবে, তাই না? তাহলে 3 জন মহিলা নিলে বলেন তো, আপনি 5 জন নিবেন না? তাহলে আর বাকি 2 জন করতে পাবেন। 8 জন মহিলা থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে। 8 জন মহিলা, 6 জন পুরুষ এবং 8 জন মহিলা থেকে 5 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে। মানে সবাইকে তো আর নেওয়া যাবে না তাহলে। না, তাহলে সবাইকে যদি নেওয়া যাওয়া যায়, 5 জনকে নিয়ে দল গঠন ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এর মধ্যে এখান 3 জন থেকে। অবশ্যই মহিলা থাকলে তো আর 2 জন, 5 জনের মধ্যে আর 2 জন পুরুষই হবে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ওকে, ডান। জি স্যার। শেষ। আচ্ছা, এবার মুছে দিলাম, ঠিক আছে। এইবার আসেন পরেরটা, রেডি? দেখেন, 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 6 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, যেখানে পুরুষ ও মহিলা সমান থাকবে।
যেখানে পুরুষ ও মহিলা সমান থাকবে। জি স্যার, 5 জন পুরুষ ও 6 জন ওকে, লেখান, রেডি, শেষ, লেখান, অঙ্ক লেখান। পুরুষ ও মহিলা সমান থাকবে। স্যার লিখছি। স্যার এটাই। এটা না, স্যার কথা এটা চেঞ্জ আমরা আছে কিন্তু। করে আপনাকে দেই। স্যার এটা আমরা করি। আর লিখেন, না না লিখেন, আগে আমি করতেছি, পরে আপনাদের দিব তো করার জন্য, আগে লিখেন। ওকে, ইয়া নাই না, হিমেল মিয়া নাই, হিমেল মিয়া না, সকালে বলছিলাম সকালে ক্লাস করলে ভালো হয়, হিমেল মিয়াই নাই। স্যার এটা 200। 200 হইতে পারে। হয়েছে সবার? জি স্যার, অ্যান্সারও বের হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, রেডি। স্যার করান। আচ্ছা, এবার আসেন, দেখেন 5 জন পুরুষ ও 6 জন মহিলা থাকে। কয়জন পুরুষ, কয়জন মহিলা? 5 জন পুরুষ ও 6 জন মহিলা থাকে। 6 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে। এখন আমি জানি না আসলে কি বলছে, হ্যাঁ, প্রথমে যেখানে কি বলছেন তো দল গঠন করতে হবে, যেখানে পুরুষ মহিলা সমান থাকবে, তার মানে 3 জন 3 জন করে থাকবে। তাহলে এখান থেকে নিব 3 জন, এই জায়গা থেকে নিব 3 জন, এই দেওয়ার টান দিব 3টা, এখানে টান দিব 3টা। তো 5 4 কত বলেন তো? 3, নিচে 3 2 1, 6 5 কি বলেন তো? 4 3 2 1। কাটারি করলে কত আসে দেখেন, কাটারি করলে 5 2 কত? 10। এটা কাটলে এখানে কত? 20, সমান সমান কত? 200। এটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার স্যার। এখানে কি বিষয়টা এরকম যে মানে এখানে বলছে যে সমান নিতে হবে আর কি, তো 6টা আছে তো হ্যাঁ, 3টে সমান ভাগ থাকবে। করে দিলাম। হ্যাঁ, 3 দিন থাকতে হবে, যেখানে পুরুষ মহিলা সমান থাকবে। ও আচ্ছা। ডান, ডান, এটা না? ওকে স্যার, ডান। ইয়েস স্যার। ওকে, এবার পরেরটা কিন্তু শেষ, এটা শেষ না সবার? শেষ। এবার আসুন পরেরটা। ওটা হচ্ছে 13 জনের একটি পুরুষ মহিলার দল থেকে, 13 জনের একটা পুরুষ মহিলা কি বলতো দল থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, যেখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন নিতে হবে। লেখেন, যেখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন নিতে হবে। সাতজন পুরুষ থেকে অবশ্যই কি বলতো 3 জন কি বলতো নিতে হবে। স্যার কোশ্চেনটা তো বুঝলাম না স্যার। আর আমি আগে কৌশলটা লিখেন, তারপর বুঝাবো, যে আগে লিখেন। লিখছি। কোশ্চেন লেখা শেষ, সবার লেখা শেষ? জি স্যার। 13 জনের একটা পুরুষ মহিলা দল থেকে 5 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে, যেখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন নিতে হবে।
এখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই কয়জন নিতে হবে? 3 জন নিতে হবে। আচ্ছা, এখন আসেন, আমি একটা প্রথমে বলছিলাম প্রত্যেক অঙ্কের মধ্যে দেখবেন 2টা লিঙ্গ থাকবে। হ্যাঁ, আগের লিঙ্গগুলো আলাদা করবেন। ঠিক আছে? বুঝছেন? দেখবেন পুরুষ মহিলা অথবা নারী পুরুষ অথবা ছাত্রছাত্রী অথবা ক অংশ, খ অংশ অথবা সত্য মিথ্যা, এরকম। বুঝছেন কি? তো 13 জনের একটা দল। আচ্ছা, 13 জনের পুরুষ মহিলা দল থেকে তার মানে আমাকে আগে পুরুষ মহিলা আলাদা করতে হবে। তোরা বলে দিছে যে 7 জন পুরুষ, তাহলে পুরুষ আছে কয়জন বলেন তো? 7 জন। তাহলে 7 আর মহিলা আছে 6। 6 জন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে 7 জন যেহেতু পুরুষ আছে, তাহলে মহিলা আছে কয়জন বলেন তো? 6 জন। ঠিক আছে? জি স্যার। বুঝাতে বুঝাতে পারছি ভাইয়া? 7 জন যেহেতু পুরুষ আছে, তাহলে মহিলা আছে 6 জন। এখন কি বলছি বলুন তো? 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন। তাহলে এই জায়গা থেকে যদি 3 জন নেই, এই জায়গা থেকে নিতে হবে জায়গায় কয়জন? 2 2 জন। জন। ক্লিয়ার? মোট 5 জন। ওই না, ক্লিয়ার নাই? ক্লিয়ার আবার না? একটু বলুন। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে পুরুষ মহিলা আলাদা করার। লেখা আছে 13 জনের একটা পুরুষ মহিলা দল। আমি জানি না আসলে পুরুষ কয়জন মহিলা কয়জন জানি না, 3 জন কি কিন্তু স্যার? পরে লেখা প্রশ্নের আছে মধ্যে যেখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন। নিশ্চয়ই পুরুষ আছে 7 জন, তাহলে পুরুষ যদি 7 জন হয়, তাহলে মহিলা হবে 6 জন। কেন 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 কেন? মোট মোট 13 জন এই জন্য। মোট আছে স্যার কয়জন? মোট 13 হচ্ছে জন। 5 জনকে আমি নিতে পারবো, সো আমি যদি 3 জন পুরুষকে নেই তাহলে তো আর মাত্র 2 জন মহিলা নিতে পারবো। হ্যাঁ, 2 জন মহিলা নিব, শেষ, হিসাব শেষ। কারণ আমার তো নিতে হবে আবার কি বলুন তো? 5 জন। নিতে হবে কয়জন? 5 জন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? জি স্যার। 3 নাই? জন স্যার পুরুষ, প্রশ্নের মধ্যেও এটা হবে না? 7 জন পুরুষ থেকে 3 জন পুরুষ নিতে হবে। তাহলে বাকি বলুন তো মহিলা আছে কয়জন তাইলে? 7 জন যদি 2 পুরুষ জন। হয়ে যায়, তাহলে মহিলা আছে কয়জন? 6 জন। 6 জন। শেষ। স্যার আবার একটু বলতে পারবেন স্যার, মানে আমি বুঝতেছি না স্যার। বলেন, এখানে আপনি হচ্ছে এবার রিডিং করেন। স্যার 13 জনের একটা পুরুষ মহিলা দল থেকে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে। আগে যেখানে বলেন 7 হিমেল জন, ভাই কই? আগে বলেন হিমেল ভাই কই? হ্যাঁ, স্যার উনি তো কল দিতে হবে স্যার। কল দিতে হবে স্যার। আপনি কল দিয়ে জিজ্ঞেস করুন উনি সকালে ক্লাস করে না কেন। উনি কিন্তু বলছে স্যার এখন সকালে কল ক্লাস দেব, করলে ভালো হবে। এখন কল দিব নাকি? দিয়ে দেন ক্লাস করে না কেন। উনি বলছে সকালে ক্লাস করবে, ক্লাস করলে ভালো হয়। আচ্ছা, এবার আসেন, রেডি? 13 জনের একটি পুরুষ মহিলা দল থেকে 5 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে, যেখানে 7 জন পুরুষ থেকে অবশ্যই 3 জন নিতে হবে। তাহলে 7 জন থেকে যদি আমি 3 জন নিব, তাহলে 6 জন থেকে নিতে হবে 2 জন। এখন কি বুঝছেন? স্যার 7 জন পুরুষ আছে, ওইখান থেকে আমি 3 জন নিয়ে ফেলছি আর কি। আমার 5 তাহলে জন বাকি লাগবে, তাই আমি বাকি 2 জন ওইখান থেকে নিচ্ছি আর কি। যে কইতে নিব? মহিলা 13 জনের একটা পুরুষ পুরুষ মহিলা দল থেকে, না ওই যে দল থেকে 5 জন নিয়ে একটি দল গঠন করতে। আচ্ছা, ওই যে 13 জন পুরুষ মহিলা থেকে স্যার মনে হয়। তাহলে 6 জন মহিলা আপনি বুঝছেন কেমনে? 6 জন মহিলা আর 7 জন তো পুরুষ আছে, বুঝলাম, লেখা আচ্ছা আছে। তাহলে 6 হ্যাঁ, জন এটাও ঠিক আর কি। 6 জন স্যার, ও আচ্ছা, এই যে মহিলাতে 7 জন বুঝছেন নিচ্ছি কেমনে? স্যার, ওই 13 থেকে 7 মাইনাস করলে তো স্যার 6 6 জন মহিলা। ওকে, ডান। এবার টান দেবেন কয়টা? আবার টান দেবেন কয়টা? স্যার টান 3টা। দিতে হবে 3টা, আর ওদিকে 2টা। 2টা। এরা লিখবেন 7 6 5 3 2 1 6 5 2 1। কাটারি করলে কত থাকে ভাই বলেন? 5 7 কত? 35। এখানে কত বলেন তো? 3 3 5 কত? 15। 35 আর 15 গুণ করলে যা আছে তাই থাকে। 525। 525। হ্যাঁ, 500 কত? 25। তাহলে 525 শেষ। 500 কত? হয়েছে কি? স্যার কল ধরে না। আচ্ছা, ঠিক আছে। 500 কত? 25। হয়েছে কি? ক্লিয়ার? ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি স্যার। ওকে, রেডি। এবার আসেন আমরা পরেরটা চলে যাবো। রেডি? পরেরটা কিন্তু
পরেরটা হচ্ছে দেখেন কথাগুলো সবগুলো সেম কিন্তু, হ্যাঁ। পরেরটা হচ্ছে স্যার এগুলো কি কি টাইপ একটু 2? পরীক্ষার সময় থাকবে স্যার? বুঝিনি, 12টি প্রশ্ন নেই, বুঝিনি। স্যার এগুলো এই বলো। অঙ্কগুলো কি একটু পরীক্ষার সময় থাকবে? থাকতে পারে, মানে অসম্ভব কিছু না, থাকতেও পারে। স্যার এটা কি টাইপ 2? হ্যাঁ, টাইপ টাইপ 2 না, টাইপ 2 না, টাইপ 1 এরই, টাইপ 1 শেষ করিনি তো। আচ্ছা আচ্ছা। 3টা টাইপ আছে মাত্র, হ্যাঁ, 5টা টাইপ টোটাল। 12টি প্রশ্ন থেকে 12টি প্রশ্ন থেকে, ঠিক আছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে ক অংশের 8টি থেকে অবশ্যই 3টির উত্তর দিতে হবে। তাহলে কতভাবে স্যার যেখানে ক ক অংশের 8টি থেকে অবশ্যই 3টি উত্তর দিতে হবে, তাহলে কতভাবে উত্তর দেওয়া যাবে? তাহলে কতভাবে উত্তর কি পর্যন্ত দেওয়া যাবে? কতভাবে উত্তর দেয়া কি বলতো? স্যার 336 ভাবে। আচ্ছা দেখি না 336 হয় কিনা। 280 স্যার। সবার হয়েছে? আর বুঝলামই তো না। ওকে, রেডি রেডি কিন্তু। আচ্ছা এবার দেখি, এবার আসেন না, 12টি প্রশ্ন থেকে 5টি উত্তর দিতে হবে। যদি এই জায়গায় কথা শেষ করে দিত তাহলে কিন্তু আমি 12 থেকে 5টা টান দিয়ে দিতাম, শেষ। আমার কথা কি বুঝছেন কে? সরি আমি ভুল করছি। 12টি প্রশ্ন থেকে 5টি উত্তর দিতে হবে, 5টির প্রশ্নের উত্তর দিতে হবে। এই জায়গায় যদি কথা শেষ হয়ে যেত তাহলে আমি 5টা টান দিতাম, কিন্তু শর্ত যেখানে ক অংশের 8টি থেকে, তাহলে ক অংশে 8টা, তাহলে খ অংশ পর্যন্ত 4টা। আমি কি আপনার বুঝাইতে পারছি? স্যার 336 অ্যান্সার। বলেন, ক অংশের যদি 8টা হয় তাহলে খ অংশে কত? 4টা। এটা কি সবাই বুঝছেন? স্যার 4টা এখানে তো খ হ্যাঁ স্যার। 112 অ্যান্সার স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা 112 অ্যান্সার হয়েছে। তাহলে দেখি না, ক অংশের 8টা, তাহলে ক অংশে যদি 8টা হয় তাহলে খ অংশে কটা? 4টা। এটা কি সবাই বুঝছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে খ অংশ কি লেখা আছে? 48 স্যার এখানে খ অংশ লেখা নাই স্যার, ব্যাপারে। লেখা নাই, কিন্তু আমার ধরে নিতে হবে আরেকটা অংশ খ অংশ আছে এখানে এই কোশ্চেনের মধ্যে, বুঝছেন কি? জি স্যার। আচ্ছা এই 8টি থেকে আমি উত্তর দিব কোন মতো? 3টা, আর 4টা দিতে পারবো 2টা। বলুন তো কেন 4টা থেকে 2টা দিব? জি স্যার। তাহলে আমি মোট দিব 5টার উত্তর। 5টা। একটা থেকে এখানে 3টা দিলে 5টা একটা থেকে বলছে, 2টা দিব। তো 3টা বললে আরেকটা দিতে হবে। হয়েছে কি? তাহলে 8টা থেকে 3টা, তাহলে আমি 3টা টান দিব, এখানে দিব 2টা। হয়েছে কি? 3 0 তাহলে উপরে কি লিখবো বলেন, উপরে কি লিখবো ভাই বলেন, উপরে কি লিখবো? 3 2 6 8 8 7 জসিমউদ্দিন একটু মিউট করেন, জসিমউদ্দিন একটু 3 মিউট 2 করেন। 1 4 3 আর 2 1। 7 আর কত? 56, 6, তাহলে 300 কত হবে? 36। 300 কত? 36। বুঝছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। নাই 300 কত বলতো? 36। হয়েছে হয়েছে, 300 কত? 36। হয়েছে?
জি স্যার। এবার আসেন, রেডি হয়েছে কি? এইবার আমরা মুছে দিলাম, ডান। এখন আসেন আমরা পরেরটা যাবো, রেডি রেডি কিন্তু একজন ব্যক্তির স্যার এটা কি টাইপ 2? 12 জন, না না না, টাইপ 2 না, টাইপ 1 এর শেষ হয়নি কেন? 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারে 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবেন, যেখানে তিনি কত প্রকারে 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবেন যেখানে 3 জন আত্মীয় থাকবে? লিখছেন কি? লেখা শেষ হলে বলিয়েন। যেখানে 3 জন কি থাকবে বলুন তো? আত্মীয় থাকবেন, ঠিক আছে? এটাও স্যার 336 হয়। সবার লেখা শেষ হলে বললেন। স্যার এটাকে তিনি কত প্রকারে? হুম, আচ্ছা, শেষ স্যার। লেখা শেষ, তাই তো? আর এটাও 336 জনই আগের মতোই। আচ্ছা, এবার আসেন দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা, এবার একজন ব্যক্তি 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তাহলে 8 জন আত্মীয়, অনাত্মীয় কয়জন? 4 জন। তিনি 5 জন বন্ধুকে দাওয়াত দিবে যেখানে 3 জন কি আত্মীয় হবে, 3 জন আত্মীয়, তার অন্তত 2 জন। বলেন, কথাগুলো কি আগের মতো নাকি কথা চেঞ্জ করে ফেলছি? সেম। সেম কথা, একদম সেম কথা, ঠিক আছে? একটু চেঞ্জ নাই। হয়েছে? তোমার লেখা শেষ? জি স্যার। শেষ হলে বলি। আর এটা কত আসে? 336 স্যার। এটাও 336 হবে। এই কি তো দেখেন, আগেরটাই না? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সেম হবে। এবার আসেন পরেরটা, রেডি রেডি কিন্তু ওকে, রেডি। এইবার দেখেন, একটু দেখতে বড় অঙ্ক কিন্তু 9 জনের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবেন। একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি উঠতে পারে না।
তাহলে কতভাবে ভ্রমণ করতে পারবেন? আমি আবার বলতে দেখেন, 9 জন একটা দল 2টি যানবাহনে ভ্রমণ করবেন, একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি উঠতে পারেন না, তাহলে কতভাবে ভ্রমণ করতে পারবেন? স্যার একটু মিউট করতে বলবেন, এগুলো স্যার রেকর্ড দেখার সময় না স্যার আপনার ইয়ে বোর্ড দেখা যায় না। আবার একটু মিউট করে ফেলেন। ফাতেমা, আপনি মিউট করে ফেলেন। এরকম ছিল, লেখা শেষ হলে বলিয়েন। জি স্যার, লেখা শেষ হয়েছে। লেখা শেষ? জি স্যার। এবার আসেন, রেডি কিন্তু বসের 9 জন একটা দল 2টি যানবাহনে, তাহলে 9 জন 2টা যানবাহনে, তাহলে 2টা যানবাহনে, তাহলে এই 9 জন একটা দল, এটা 9 জন একটা দল, কিন্তু যানবাহন মানে কি বলতো 2টা, একটা এলাকা এই ওরা 9 জন, এরা কি বলতো 9 জন এই যানবাহন উঠবে অথবা এই যানবাহন উঠবে নাকি? বলছে 9 জন একটা দল, 9 জন একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে। বলেন 9 জনটা দল কয়টা যানবাহনে ভ্রমণ করবে? 2টা যানবাহনে ভ্রমণ করবে, বুঝছেন? এরকম কি লেখা আছে নাকি লেখা নাই? স্যার জি লেখা স্যার, আছে জি তো স্যার। স্যার। একটু বলেন না, আছে নাকি নাই বলেন। জি স্যার লেখা। স্যার আছে। আচ্ছা, আর একটু ছোট করে দিন, নাহলে নিচের দিকে জায়গা থাকবে না। একটু করে এগুলো তো লেখা শেষ, না? তাহলে 9 জন একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে, এই 2টা যানবাহন আছে এরকম, 2টা গাড়ি আছে, 2টা গাড়িতে কি বলুন তো ভ্রমণ করবে। ওকে, ভালো কথা। এখন একটাতে 7 জনের বেশি আর আরেকটাতে 4 জনের বেশি উঠতে পারে না, তো ধরলাম একজনকে আমি একটাতে 7 জন উঠাই দিলাম, সাধারণত বাকি 2 জন তাহলে কোনটা উঠবে? দ্বিতীয়টাতে উঠবে। উঠবে নাকি উঠবে না? উঠবে। 9 জন থেকে আমি একটাতে 7 জনকে উঠে দিলাম, একটাতে বাই তোরা 7 জন উঠে, এইটার মধ্যে 7 জন বাছাই উঠে দিলাম, তাহলে বাকি 2 জন কোনটার মধ্যে উঠবে ভাই বলুন তো? ওইটাতে, অপরটাতে। অপরটাতে উঠার ক্ষেত্রে তাদেরকে আর বাছাই করতে হবে, কারণ আছেই 9 জন, 7 জন তো আমি বাছাই করে নিয়ে গেছি, আর 2টা বলদ দাঁড়ায় আছে, 2টা বলদ রেখে উঠে দাদা, বুঝেননি? ওরা কিন্তু একটা ওয়ে থেকে উঠে যাবে, বুঝছেন কি? জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন একটাতে 7 জনের বেশি, অন্যতে 4 জনের বেশি উঠতে পারে না, এমন কি লেখা আছে যে একটাতে অবশ্যই 7 জন উঠবে, আরটাতে 4 জন উঠবে, এরকম কি লেখা আছে? না স্যার, আমি তো ওইটাতে 4 জন উঠাই, এখানে আবার হ্যাঁ, দ্বিতীয়। তাহলে আমি এটা যদি 6 জন পাঠাই, এদের উঠতে হবে 3 জন, মানে পরটাতে 3 জন উঠবে। এই জায়গায় যদি আমি কি বলতো 5 জন পাঠাই, পরটাতে 4 জন উঠবে। আমি কি আপনার বুঝাইতে পারছি? জি স্যার। এটার এছাড়া স্যার আমার আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, শেষ। স্যার সংখ্যাগুলো কি নিচে নিচে হবে না একটু মানে সাইড করে লেখা লাগবে? নিচে দুইটা কতগুলো, অনেক 3টা ওয়ে আছে, হ্যাঁ 3টা ওয়েতে আমি এই কাজগুলো করতে পারতেছি, 3টা ওয়েতে এই কাজটা আমি করতে, ওদেরকে বাসে উঠাইতে পারবো। প্রথমটাতে একটাতে 7 জন উঠালাম, তাহলে 7 জন যদি উঠায়, আরেকটাতে 2 জন এমনি অটো উঠে যাবে, শেষ। প্রথমটাতে আমি 6 জন উঠালাম, পরটা 3 জন অটো উঠে যাবে। আর স্যার এই প্রথমটা যদি আমি 5 জন উঠাই, পরটাতে 4 জন অটো উঠে যাবে, শেষ। স্যার এখানে 7 6 5 স্যার, এই মানে এতটুকু যে হবে স্যার এটা বুঝবো কিভাবে স্যার? মানে 5 পর্যন্ত স্যার এখানে বুঝেনি। মানে এটা তো লেখা লাগবে না, মানে 7 6 5 তারপর 2 3 4 এখানে স্যার এই তিনটা কেন, এই মানে 4 3 কেন হচ্ছে না এখানে স্যার? বলেন, একটা যদি 7 জন ওঠে, তার আরেকটা উঠবে কজন বলেন? স্যার আরেকটাতে 2 জন উঠবে স্যার। কজন? 2 জন স্যার, 9 জন তো স্যার টোটাল। আর একটা যদি আমি 6 জন উঠাই, তাহলে আরেকটা উঠবে কজন বলেন? 3 জন উঠবে স্যার।
একটা যদি আমি 5 জনের তাহলে আরেকটা দুটো করে দাও 4 জন, তাহলে একটা থেকে ভাই এই একটা থেকে এই 4 জন ওটা 8 5 জন, ওটা তো 5 জন, ওটা কোনো জায়গাই নাই, জায়গা আছে? না স্যার, ও আচ্ছা 9 জন টোটাল একটি দল আর কি। ওকে, শেষ শেষ কিন্তু শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। রেডি? তাহলে এই জায়গায় টান দিব 2টা, এই জায়গায় টান দিব 3টা, এখানে টান দিব 4টা। বুঝছেন কি? ও মানে তার মানে স্যার মানে আমি যদি আরেকটু নিচে যাই তাহলে আসলে 9 জন হচ্ছে না আর কি, এর জন্য আমি নিচে যেতে পারতেছি না। হ্যাঁ, এবার আসেন ভাইয়া বলেন। তাহলে এখানে উপর লাগবে 9, পরপর লাগবে 8, নিচে লাগবে হচ্ছে 2, তারপরে 1। এখানে লাগবে 9 8 7, নিচে লাগবে 3 2 1। উপর লাগবে 9 8 7 6, নিচে লাগবে 4 3 2 1। এবার কাটারি গুলা দেখেন আপনাদের কত আসে, লাস্টে তাই আপনারা দেন। 840 এরকম কিছু হবে। হ্যাঁ, এখন আপনি বলেন তাহলে কি ভাই আমি এটা করব না, না এটা করার কোনো দরকার নাই? আমি যখন ভাই 2 জনের বাছাই করে নিছি, বাকি 7 জন এমনি গিয়ে উঠে যাবে। ওটার ওয়েট সবগুলো এক, ওটার ওয়েট সবগুলো দুলন্ত এক, একটা ওয়েতে উঠে যাবে, আর কোনো ওই 7 জন থেকে 7 জনকে উঠে যাবে। বুঝছেন কি? আমি যখন স্যার 2 জন বাছাই করে নিয়ে চলে আসছি, বাকি 7 জন কি করবে বলেন? বাকি 7 জন কি করবে? স্যার উঠে যাবে স্যার অটোমেটিক। ওরা গিয়ে একটা ওয়েতে উঠে যাবে, ওদের কোনো বাছাই করার কি সুযোগ নাই, ওরা গিয়ে সুন্দর করে একটা ওয়েতে উঠে যাবে। ওরা 7 জন বলবে চল গিয়ে উঠে যাই, কারণ আমি 2 জনের বাছাই করে নিয়ে আসছি। আমি স্যার যখন 3 সেকেন্ডের জনের বাছাই করে নিয়ে আসছি, বাকি স্যার 6 এটা জন তো অনেক অনেক এমনি বড় উঠে যাবে। অ্যান্সার হবে। স্যার আচ্ছা, সেকেন্ডের মনে ওটা তো হয়। বুঝতেছে না স্যার, ওই যে 9/3 8/2 7/1 এটা কিভাবে আসছে স্যার? ওইটা আগেরটা বুঝছি, মানে আগেরটা মানে কোনটা কোনটা এটা কেন এগুলো না একটু চাপ মা- দিছি না? কেন আগে না টান দিন, 9টা 2 জন, 9 জন 2 জন, 9 জন 3 জন, 9 জন 4 জন, কেন এরকম টান দিছি না আমরা আগে? স্যার ওই না ওটা তো বুঝছি স্যার, একটু যদি আবার একটু এক্সপ্লেন করে দিতেন স্যার, না পাশে ইকুয়াল দিয়ে স্যার 9 ওগুলা। জনের একটা দল থেকে 2টি যানবাহনে ভ্রমণ করবেন, একটাতে 7 জনের বেশি, অন্যটাতে 4 জন বেশি উঠতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, করা যাবে। এই যে 7 6 5 দিয়ে করা যাবে, এটা একটু বড় হবে আর কি, বড় আমি নাই। তো 9 জন থেকে যেহেতু 2 জন নিচে, তাহলে 2টা দাগ দিব, 9 জন স্যার থেকে আমি 3 জন 3টা দাগ দিব। 266 হয় স্যার, কত হইছে? 266। 266। জি স্যার। এরকম করতেছি কেন? এটা তো না, এরকমটা তো হওয়ার কথা না, স্যার আরেকটু সুন্দর লাগবে। স্যার পরে 3টা যোগ করব না, 36 হ্যাঁ, 84 পরে হ্যাঁ 135। হ্যাঁ হ্যাঁ, যোগ করলে কত আসে? স্যার 266 যোগ করার পরে। 266 হবে না, এটা ভুল গেছে দেখেন। এই সুন্দর হবে, রেজাল্টটা একটু সুন্দর হয়। কাটাকাটি মনে হয় ভুল হয়েছে তাহলে। স্যার স্যার একটা এখন প্রশ্ন ছিল। বলেন। আপনি তো এটা যে 7 2 দিয়ে শুরু করছেন না, যদি এটা আমি সেকেন্ড কার্ডটাকে আগে নিয়ে আসতাম, যদি আমি এরকম ভাবে করতাম যে 4 জন এটাতে উঠতেছে, তাহলে বাকি থেকে কয়জন? 5 জন, 5 জন পরেরটাতে যাচ্ছে, মানে এরকম হুম, হতো কিনা? তাহলে কি হ্যাঁ হয়তো, হ্যাঁ হয়তো, কোনো সমস্যা নাই, আমি আগে বেশিটা নিছি আর কি। স্যার এটা কি আমরা এরকমই করবো, মানে আগে বেশিটা নিবো, তাহলে সুবিধা হয় বেশি, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কাটাকাটি করে প্রত্যেকটা অংশের কত করে নামে এটা একটু নামাই দেন তো স্যার। কালারি করে কত আসে দেখেন না? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার, এই যে উপরের আমি নিচেরটা খেয়াল করছি যে 4 নং 36 একটা। 246 তো হচ্ছে স্যার। কত কত? স্যার কাটাকাটির পরে আমারও তো 246 আসছে, তো যে ওই আপুর মতো। হ্যাঁ, 246 হবে, এটা হবে 66 হবে না। আচ্ছা, আর 246 মানে একটা আনসার, আছে 36 উপরেরটা, তারপরটা 84। 246 আনসার। হ্যাঁ হ্যাঁ, 246 এটা ঠিক আছে, এটা একটা কমন রেজাল্ট। 66, ওই কি 46 বলছে না 66 বলছে? 7 12 84, তাই না? হুম, এটা কাটলে এটা চার কাটলাম, দুগুণে 8 হইতে 7 পারছে। 14 9 14 তাহলে কত আসে? 126। 126, এটা ঠিক আছে। হ্যাঁ, 36 84 126 যোগ করলে কত আসে দেন? 246 না 246 246? স্যার এটা। এটা একটা কমন রেজাল্ট, 246 একটা কমন রেজাল্ট। স্যার উনি কি এখানে একটা জিনিস 246 বলছিলাম 66 বলছিলাম, ভুলে গেছি। বলেন। স্যার এখানে একটা জিনিস বুঝলাম যে স্যার মানে ওই আপনি বললেন দুইটা আছে তাই আমি এখানে দুইটা দাগ দিলাম, 3টা আছে। এখন স্যার নিচেরটা বুঝলাম যে 2 1, তারপর ওইটা 3 2 1, তা উপরে স্যার 9 থেকে বারবার স্টার্ট কেন হইতেছে স্যার? মানে 9 9 থেকে জন থেকে 2 জন, 9 start। জন, আমি যদি আপনার বলতাম 9 জন থেকে 2 জন নেন তাহলে কি করতেন বলেন? যদি ও আচ্ছা বলতাম 9 9 জন জন থেকে 2 থেকে জন নেন তাহলে কি করতেন? উপরে 9টা দিতাম আর কি স্যার। আচ্ছা সরি, দিতেন মানে না? 9টা বলতে কি 9 থেকে আর কি নিতাম আর কি, 9 হ্যাঁ, 8 আচ্ছা বুঝতে পারছি।
হয়েছে? স্যার পরে ওই ৩টা বের করে কি যোগ করে দেব স্যার? মানে হ্যাঁ, ৩টা যোগ ওই করে দেন। ৩টা বের করে যোগ করে দেন, শেষ। এখানে ওয়ে আছে ৩টা, ৩ ভাবে করতে পারে কি? আচ্ছা, প্রথমটা নেই না কেন? প্রথমটা যদি তা করতাম তাও 246 হতো। করে দেখেন কি একজন? দেখবেন সেম আসবে। যে কোনো একটা ওয়ে করলে হবে, কারণ হয় এটা অথবা এটা, যে কোনো একটা ওয়েতে একজনের বাছাই করলে আরেকটা অটো বাছাই হয়ে যাবে। স্যার ওই যে ওই ছোট গো- দিয়ে স্যার ছোট দিয়ে শুরু করলে হয়তো হয়তো কি বাছাই করতে হয়তো বেশি, এর জন্য স্যার বড় দিয়ে শুরু করাটাই মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এই জন্য তো আমি এই বুদ্ধিটা করছি, বুঝেননি? কারণ নাহলে ওরা বলে টান দিতে হবে বেশি, কাটতে হবে বেশি। স্যার আমি একটু হয়ে গেছিল স্যার, ওই ৩টা এখন যোগ করে দিব। হ্যাঁ, 3টা যোগ করে দেন। 3টা যোগ করলে কত আসে দেখেন। স্যার তাহলে তো 3 ভাবে ভ্রমণ করতে পারতেছে, তাহলে এখানে হ্যাঁ, 246 না হচ্ছে কি বের করলাম আমরা? ওয়ে টোটাল 246টা ওয়ে সে ইউজ করতে পারবে। ও তাহলে 3 ভাবে আর হবে না, তাহলে না, 246 তিন ভাবে সে। ভাবে হয়তো তিন ভাবের মধ্যে টোটাল 246টা ওয়ে ইউজ করতে পারে। তার ওয়েটা হচ্ছে 3 ভাবে। কারণ 3 ভাবের মধ্যে আরো তো এটা উপ সাব থাকতেই পারে, সাব ভাবে থাকতে পারে না। স্যার উত্তর তো 246 ভাবে ভ্রমণ করতে উত্তর পারবে। হবে 246 ভাবে। হ্যাঁ, জি স্যার। হয়েছে? আচ্ছা, এবার আসেন পরের কোশ্চেনটা। রেডি? লেখেন হচ্ছে স্যার একটা কথা স্যার, বলেন। স্যার এখানে যদি আমাদের বলতো যে ৫ না হয়ে ৩ ৪, তাহলে আমরা এখানে আরো হচ্ছে সংখ্যা বাড়াই দিতাম, তাই তো স্যার? ৭ থেকে। হ্যাঁ, আর আমরা দিতাম আচ্ছা আচ্ছা। স্যার এটা কি নতুন টাইপ? DEGREE ডিগ্রি শব্দটি থেকে বানান ঠিক আছে না? জি স্যার। স্যার টাইপ জি, নাকি জি। টাইপ 1? লেখেন ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? এরকম আসে না পরীক্ষায়? জি স্যার, আসেন। ডিগ্রি শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? লিখছেন? জি স্যার লিখছি। বুঝছেন? 15 উত্তর স্যার। হ্যাঁ, ডিগ্রি প্রতিবারে কয়টি করে বর্ণ নিয়ে? 4টি করে। 4টি করে বর্ণ নিয়ে কতভাবে কি করা যাবে? বাছাই করা যাবে। সবার লেখা শেষ? শব্দটি থেকে, আমি তো লিখি নাই। শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে। ঠিক আছে? লিখছেন সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে, বলেন তো ভাই, এই ডিগ্রির মধ্যে কোনো সেম বর্ণ আছে নাকি নাই? স্যারই আছে স্যার 3টা। আছে ই। তিনটা ই 3টা আছে, 3টা ইর আগে আলাদা করেন, আর বাকি আছে ডি জি আর, নাকি? ডিজিআর আছে নাকি নাই? তাহলে প্রথমে আছে আপনার কাজ হচ্ছে এই যে বর্ণগুলো বাছাই করা, যেগুলো সেম বর্ণ আছে বাছাই করা। আর যদি সেম বর্ণ না থাকতো ভাইয়া, যদি সেম বর্ণ না থাকতো, তাহলে বর্ণ ছিল 1 2 3 4 5 6টা থেকে আমি 4টা নিয়ে দাম 4টা টান দিয়ে সে উপর লিখতাম 6 5 4 3 আর নিচে লিখতাম 4 3 2 1। বুঝছেন কি? এই ভাই বুঝছেন? জি জি স্যার। স্যার। ওকে, এই সেম বর্ণ হওয়াতে আমার জামাটা করছে, বুঝছেন? স্যার এখন আস্তে আস্তে প্রশ্নতে তো উল্লেখ করে না যে সেম বর্ণ বাদ দিতে হবে। না, এটা উল্লেখ করবে না। সবগুলো কি উল্লেখ করে দিবে আপনাকে? করবে না। ঠিক আছে, এখন একটু একটু তো ভাই
কঠিন জিনিস স্যার আসবে স্যার আসবে না স্যার সামনে দিকে, আরেকবার এটার একটু জন্য এটা মেন্টালি বুঝাইতেন প্রিপারেশন না নেন। হ্যাঁ হ্যাঁ স্যার এটা একটু বুঝে আরেকবার বুঝাইতেন না, নেট প্রবলেম করতেছে ডিগ্রি শব্দ থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে, তাহলে এখন আমাকে বলেন ডিগ্রি শব্দের বর্ণ আছে বলেন তো, সেম বর্ণ করা আছে বলেন। স্যার ই আছে 3টা আর বাকি আছে ডিজিআর। আচ্ছা আচ্ছা 3টা, সেটাই এখন আলাদা করে প্রতিবার আমি 4টা নেব। তা মনে করেন মানে এই জায়গায় যদি ভাই সেম বর্ণ না থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। মনে করেন যে সেম বর্ণ থাকতো না, তাহলে আমি কি করতাম জানেন, ডিগ্রি বর্ণ আছে 1 2 3 4 5 6 সবগুলি বলেন তো ভিন্ন ভিন্ন বর্ণ যদি থাকতো, ঠিক আছে, তাহলে আমি এই 6টা থেকে আসলে 4টা নিতাম, টান দিতাম কটা বলেন তো, 1 2 3 4 লিখতাম 6 5 4 3, নিচে লিখতাম 4 3 2 কি বলেন তো 1। বুঝছেন কি? কিন্তু তা তো বলে নাই, সেম বর্ণ দিয়াতে আমার বিপদে ফেলা দিচ্ছে, একটা একটা পুরা বিপদে ফেলা দিচ্ছে, বুঝছেন কি? তাহলে কি হয়েছিল, 3টা ই আর একটা হলো ডিজিআর। ওকে ডান। রেডি? তাহলে এখন প্রতিবার আমি কটা নেব বলুন তো, 4টা নিব। তাহলে মনে করেন এদের থেকে আমি নিবই না, এই 3টা সেম বর্ণ থেকে আমি নিবই না, যেহেতু ঈদ আসছে। মনে করেন এই যে ঈদ আসছে না, আপনার আপনার বাবা আপনার জন্য এরকম 3টা সেম জামা আর 4টা ভিন্ন ভিন্ন জামা নিয়ে আসছে, বলছে তুই এখান থেকে 4টা বাইসা রাখ। আপনাকে বলছে যে তুই এখান থেকে কটা রাখবি, 4টা রাখ। তখন আপনি মনে করেন যে কি বললেন, বললেন যে আমি এই সেম বর্ণগুলো থেকে আমি নিবই না, এখান থেকে 4টা নেওয়ার কি সুযোগ আছে? না স্যার, না স্যার। এই জন্য একটা ওখান আপনাকে থেকে নিতেই হবে। নিতেই হবে। এদের একটা নিলে এখান থেকে নিতে পারবেন 3টা। তার মানে আপনি সবসময় শুরু করবেন শূন্য থেকে। সবসময় শুরু করবেন কোত্থেকে, শূন্য থেকে, মনে রাখবেন সবসময় শুরু করবেন শূন্য থেকে, কেমন? ওকে ডান। তাহলে এখান থেকে একটা নিলে এখান থেকে 3টা। আচ্ছা, পরে যদি এখান থেকে 2টা নেই, এখান থেকে নিতে পারবেন একটা। এখান থেকে 3টা নেন, এখান থেকে নিতে পারবেন কি বলুন তো, সরি 2টা, এখানে 2টা, সাইড হইতে হবে না, এখান থেকে বলুন তো একটা। বলেন আমি কি আপনি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। স্যার প্রথমে শূন্যটা কই গেল স্যার, মানে ওটা মুছে দিলাম যে। কোনটা 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 কোনটা? আচ্ছা মানে ও আচ্ছা বুঝছি আর কি স্যার, মানে শূন্য আর কি, ওই যে ওখানে শূন্য শূন্য ছিল তো নিলে ওটা মুছে দিলাম। এই শূন্য নেওয়ার কোনো সুযোগ নাই, পরে হয়তো বা নিতে পারি, একটু পরে দিতেছি আমি, যেটা 37 বিসিএস আসছে, বুঝছেন কি? ক্লিয়ার? আচ্ছা ওকে। ক্লিয়ার, সবার ক্লিয়ার? স্যার কারেন্ট চলে গেছিল তো, স্যার দেখিনি। ওকে, তাহলে ডিগ্রি স্যার থেকে clear। 3টা ই আর একটা ডিজিআর। তাহলে যেহেতু এই 3টাই থেকে একটা নেবেন, 3টা 2টা একটা শেষ হয়েছে। এইবার আমাকে বলেন, আপনাকে এ ভাই বলেন, এগুলো কি বাছাই করার কিছু আছে? সেম বর্ণ বসে আনতে একটা নেন, চোখ বুঝে একটা নিয়ে চলে যাবেন। স্যার এটা বসে কি আনতে টাইপ 2টা নেন। 1ই? স্যার এটা টাইপ হ্যাঁ টাইপ 1, টাইপ 1। এখান থেকে বললাম 2টা, বলো চোখ বুঝে 2টা নিয়ে নেবেন। এখান থেকে 3টা চোখ বুঝে নেন। এইগুলো আসলে বাছাই করার কিছু নাই, বাছাই করা আছে এগুলো, এখান থেকে বাছাই করা আছে। 3টা থেকে 2টা, 3টা থেকে একটা, 3টা থেকে 3টা, বুঝছেন? তাহলে প্রথম আমাদের 3টা থেকে এটা কিন্তু 3, কিন্তু 3টা থেকে 3টা, 3টা থেকে 2টা, 3টা একটা। তাহলে প্রথমে টান দিব 3টা, পরে টান দিব 2টা, পরে টান দিব একটা। বুঝছেন কি? বলেন তো প্রথমে 3টা টান দিছি কেন? ওই যে 3টা তিনটা নিতে পারবো অনুসারে আমি বাছাই করব। হ্যাঁ কি বলেন, প্রথমে 14 হবে অ্যান্সার। আর ওখান হ্যাঁ থেকে 3টা নিব, ওই জন্য 3টা টান দিছি প্রথমটা। 14 হবে না আন্দাজে। হ্যাঁ, যেহেতু 3টা থেকে 3টা, তাহলে এই 3টাতে 2টা, 3টাতে একটা, তাহলে উপরে লিখবো 3 2 1, নিচে লিখবো 3 2 1, উপরে লিখবো 3 2, নিচে 2 1, উপরে 3 নিচে 1। ও স্যার এটা সরি, কাটলে আমি উপরে দাঁড়াবে। 4 স্যার মাইরে আমি 3টাতে 3টা, ওদিকে থেকে স্যার তাকাচ্ছেন কেন? প্রশ্নটা কি এখানে ছিল 1, স্যার? এখানে 3, স্যার এখানে 3, সব যোগ করলে কত হবে? 7, উত্তর হবে 7। স্যার প্রশ্নটা কি ছিল স্যার? ডিগ্রি শব্দ থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কত বাছাই করা যাবে? আচ্ছা, পরে কোশ্চেনটা করলে আবার করেন, সেম একটা কোশ্চেন একটা করতেছি। স্যার এই স্যার কোশ্চেনটা স্যার ওই প্রশ্নটা যানবাহনের লিখি না কোশ্চেনের সাথে স্যার, একটু প্রশ্নটা একটু লিখি কেমন না। অমিল হয়ে গেল। কি বুঝিনি? এই কোশ্চেনটা আর যে যানবাহনের কোশ্চেনটার সাথে একটু স্যার যেন অমিল কোনো মনে মিল হয়। নাই। যানবাহনে প্রথমে আমি বলছি না, এটা কি কোনো বাছাই করার কোনো ইয়ে নাই, ঠিক আছে? এই দুইটাই সেম জিনিস। স্যার এখানে মানে আমি তিনটাকে কেন মানে করতেছি স্যার, এটা যদি আবার এক্সপ্লেন করে দিতেন, মানে উপরেও 3 নিচেও 3। 3টাতে মনে করেন যে আমি আপনার বলছি ভাই 3টার থেকে 3টা নেন, হ্যাঁ, তাহলে আপনি টান দিবেন কটা বলেন? 3টা। তাহলে 3টা টান দিবেন, তো উপরে কি লিখবেন বলেন? স্যার উপরে তো স্যার 3 থেকে স্টার্ট 3ই হবে আছে। স্যার, 3 2। আচ্ছা, 5টাতে বলছি 2টা নেন, তাহলে টান দিবেন 2টা, বলেন উপরে কি লিখবেন বলেন? স্যার উপরে 5 থেকে স্টার্ট হবে না, 5 4। 5 4, আর নিচে 2 1, আর আমি বলছি 3টার থেকে এই 2টা নেন, তাহলে উপরে টান দিবেন 2টা, বলেন উপরে কি লিখবেন বলেন? 3 2
আরেকটা আর নিচে হচ্ছে 2 স্যার 1 শেষ। কথাগুলো জি একই। স্যার। হয়েছে? আচ্ছা আমি আরো একটা করি দেখেন। স্যার আমি আরো একটা করি। স্যার এবার এই পাশে স্যার 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 আর এখানে কি আচ্ছা বলছে দরকার সবগুলো নাই। সরলরেখা একত্রে থাকবে? হ্যাঁ সব যোগ করবেন যায় না। ঠিক আছে এবার লেন। এবার 37 বিসিএস লেখেন। আরেকটা বলি তারপরে একই জিনিসই লেখেন। 37 বিসিএস এর যেটা আসছিল। বাংলাদেশ বি এ এন তারপর হচ্ছে জি এল এ তারপর হচ্ছে ডি ই এস এইচ বাংলাদেশ। এটা 37 বিসিএস আসছিল। বাংলাদেশ শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে লেখেন। 37 বিসিএস এ কোশ্চেন। বাংলাদেশ শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? বাংলাদেশ শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? সবার লেখা শেষ? সবার লেখা শেষ? জি স্যার, লেখা শেষ হচ্ছে। আচ্ছা এখন আমি দেখবো সেম বর্ণ আছে কিনা। বললাম সেম বর্ণ আছে নাকি নাই? আছে স্যার, এ আছে 2টা। এই আছে। আর কোনো কিছু আছে? না। স্যার প্রশ্নটা আরেকবার একটু। বাংলাদেশ শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে স্যার? হ্যাঁ কত বাছাই করা যাবে? হয়েছে? এ আছে 2টা, বাকি আছে 8টা নাকি? হুম। হয়েছে কি? বললাম তো সেম বর্ণগুলা কি করবো আগে? আগে কি সেম বর্ণগুলো কি করবো আগে? ওগুলো বাদ আলাদা দিব, করে নিব। আলাদা আলাদা করবো। করে। এখন বলেন নিব করা 5টা না? এখান থেকে যদি হুম। শূন্য নেই এখান থেকে 5টা নেওয়ার সুযোগ আছে? আছে। সুযোগ আছে কিনা বলেন? আছে স্যার। বলেন মানে সবাই বলেন, সবাই বলেন আছে কিনা বলেন? আছে স্যার। স্যার, এখানে যেহেতু 5টা চাইছে স্যার 5টা নেওয়া যাচ্ছে স্যার। দুটাই ডাবল বাদ দিন। এখান থেকে যদি ভাই একটা নিয়ে এনতে 4টা, এখান থেকে 4টা। 2টা নিলেন, এখান থেকে কটা বলেন তো? 3টা। এখন 3টা। এর এখান আর থেকে সুযোগ 3টা। নাই। আর কি সুযোগ আছে? না। নাই। মনে রাখবেন পৃথিবীতে আপনাকে সর্বোচ্চ 3বারই সুযোগ পাবেন, এর বেশি সুযোগ পাবেন না। ব্যক্তি লাইফেও কারো কাছ থেকে যদি সুযোগ নিতে চান সর্বোচ্চ 3বার নিতে পারবেন, স্যার এর বেশি সুযোগ সুনীলদের আপনাকে কেউ বাসা দিবে না। চেনেন স্যার এখানে, বা কেষ্টদের বাসা? হ্যাঁ হ্যাঁ স্যার ওইখানে এসে ফোন দিলে আমি স্যার নিয়ে আসতে পারবো। জি স্যার। জি না স্যার অবশ্যই 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 স্যার। না কি আর উনি মনে হয় ফোনে কথা বলতেছে কারোর সাথে। জি স্যার, মিউট করতে ভুলে গেছি জি বোধহয়। স্যার। হয়েছে? 0 5 1 4 2 কত 3, এটা কি বুঝতে পেরেছেন? হুম। সবাই বুঝছেন কিনা বলেন? স্যার বুঝছি স্যার মোটামুটি। মোটামুটি বুঝলে তো হবে না, একদম ইয়াতে বুঝতে হবে। বলেন যদি কখনো সেম বর্ণ থাকে তাহলে আমরা কি করতে হবে? আগে আলাদা করতে স্যার হবে। শূন্য যে স্যার ডিগ্রি আছে হ্যাঁ থেকে আমাদের যখন 4টি করে বর্ণ নিতে বললো তো ওখানে আমরা বাছাই পর্বে 1 নিলাম, কিন্তু এখানে প্রতিবারে যখন 5টা নিতে বললো তখন এখানে আমরা 0 থেকে শুরু করলাম কেন? কারণ ওটার মধ্যে আসলে প্রথম যদি 3টা শূন্য নিতাম তাহলে পরের 4টা থেকে নেওয়ার কোনো সুযোগ ছিল না আমার। আর পরে বর্ণ ছিল 3টা, হ্যাঁ 4টা নেওয়ার সুযোগ আছে? আর আরেকটা প্রশ্ন, যে ডিগ্রি থেকে যখন না প্রতিবারে আগেরটা 4টা আমি করে আগেরটা নিয়েছি, আগেরটা প্রথমটা বলেন না, বুঝছেন কিনা বলেন না? প্রথম যে কোশ্চেনটা করছেন এটা উত্তর বুঝছেন কিনা বলেন না? হ্যাঁ 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 বুঝছি। আচ্ছা তাহলে এবার বলেন দ্বিতীয় নম্বর কোশ্চেন করেন। দ্বিতীয় নম্বরটা বুঝছি, এটাই জিজ্ঞাসা স্যার করা এটার ছিল। পাশে কাটাটা একটু করে দিবেন না? স্যার এটার হ্যাঁ হ্যাঁ অ্যান্সার কি 3 হবে? আরে না মিয়া, এটার আনসার 3 হবে কেমন? এখন 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 এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি স্যার। ওকে মনে রাখবেন এখানে কিন্তু 8টা, এখানে বর্ণ আছে কটা তো 8টা, মনে রাখবেন 8টা, এখানে 2টা, তাহলে 8টাতে 5টা, তাহলে টান দিব কটা? টান দিব কটা? এগুলো বুঝে দেন, এগুলো বলে দেন, এগুলো বলে দেন। বাকি 8টা থেকে 5টা বলেন, 5টা টান দিব স্যার, কটা টান বলেন? দিব। বলেন টান দিব কটা? 5টা। 5টা। পরে টান দিব কটা? তারপরে 4টা, 4টা, তারপরে 3টা। পরে তারপরে 3টা। 3টা। ঠিক আছে পরে 3টা। বলেন উপরে কি লিখবো? 8 7 6 5 4। 8 7 6 কি বলেন তো 5, নিচে কি লিখবো? 5 4 4 3 3 2। 2। ওকে এটা কাজ শেষ। বলেন আরেকটা উপরে আবার আছে। কি লিখবো? 8 তার 7 উপরে টান 6 দিচ্ছেন 4টা স্যার উপরে।
তারপরে 5টা হবে না আরেকটা না? টান দিবেন। 5টা, হ্যাঁ। 4, এখানে কি বলুন তো 1। 1 হ্যাঁ ওকে, নিচে কি লিখবো? নিচে কি লিখবো? 4, 4 3, হ্যাঁ 2, 3 2 1 এখানে কি তারপরে লিখবো? 3 2 8, 8 7, হ্যাঁ 6, 3, 2, 3 2 1 1 শেষ। আপনার টান দেয়া দিয়ে শেষ, বুঝছেন কি? এই মেয়ে বুঝছেন? আরে মিয়া, 8টাতে 5টা, 8টাতে 4টা, 8টাতে 3টা টান দিবেন। এই তো, আর কোনো কাজ নাই তো, এই তো। স্যার কি আনসার কি 182 হবে? হ্যাঁ, 182 দিয়ে আছে, যাই না উত্তর এখানে 182 দিয়ে আছে। এটা কত বলুন তো? 56। এটা কত দিয়ে আছে? 56। তারপরটা দিয়ে আছে কি বলুন তো? স্যার আমার কারেন্ট ছিল না স্যার, এই কি 5 অঙ্কটা দুগুণে প্রথম 14, থেকে 5 একটু 14 কত বোঝানো বলুন তো? যাবে 5 স্যার? আমি তো 14 কিছু 70 না? দেখলাম না, আগেরটাও দেখতে পারিনি। 5 14 কি 70 না? 70 70। স্যার এবার আসেন পরেরটা রে। 7 আর কত? 56। এবার সবই যোগ করলে 100 কত? 82। এটা পরীক্ষা আসছিল 37 বিসিএস এ, 37তম বিসিএস এ আসছিল। এবার স্যার 38 হ্যালো, বিসিএস এ কি আসছিল রে? হ্যালো স্যার। স্যার এখানে এখানে প্রথমটা একটু বুঝুন স্যার। বুঝিনি? প্রথমটা তাও কিভাবে কিভাবে 1 2 কিভাবে 5 4 3 টা কিভাবে একটু বুঝাবেন স্যার? হ্যাঁ, বুঝিনি। স্যার ছিলাম না তো স্যার। স্যার কারেন্ট ছিল না তো স্যার, অঙ্কটা একটু প্রথম আচ্ছা, দিকে বুঝান স্যার, দিতে বুঝি। এখানে ছিল বাংলাদেশ থেকে সেম বর্ণ ছিল, এ ছিল 2টা, আর বাকি 8টা ছিল গুলি ভিন্ন ভিন্ন। এই যে ভিন্ন ভিন্ন গুলো কি কি আছে বলুন তো? বি ছিল, এম ছিল, জি ছিল, এল ছিল, ডি ছিল, ই ছিল, এস ছিল, এ ছিল। 1 2 3 4 5 6 7 8টা। তো বলছে প্রতিবারে 5টা নিতে হবে। প্রতিবারে কটা নিতে হবে? 5টা। তো যেহেতু প্রতিবারে 5টা নিতে হবে, তার মানে আমি এ থেকে যদি এই 2টা সেম বর্ণ থেকে যদি 0 নেই, এন থেকে নিতে হবে 5টা। এদের তো যদি 1 নেই, এদের নিতে হবে 4টা, এন থেকে 2টা নিতে 3টা। ঠিক আছে, আরো একটা অঙ্ক করতেছি, দেন আরো একটা অঙ্ক করতেছি। রেডি? আরো একটা অঙ্ক লেখেন। রেডি? এবার ছিল 38 বিসিএস এর যে কোশ্চেন লেখেন। লেখেন 38 বিসিএস এ কি আসলে লেখেন। রেডি? এই সেম অঙ্কটা দেখবেন, সেম অঙ্ক, একটু পার্থক্য নাই। দেখেন, লেখেন স্যার অঙ্কটা আগেরটা লেখেন কত আগে। বিসিএস এর স্যার? এটা 37 এর। 37 আর 38 বিসিএস লেখেন। 10টি জিনিসের মধ্যে 2টি এটার অ্যান্সার কত আসলো? 182 এক জাতীয় এবং স্যার 262 না স্যার? আরে 182 এসে লেখা দেই। 282 না বাকিগুলো হ্যাঁ 182 ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? কতভাবে বাছাই করা যাবে? ঠিক আছে, কতভাবে কি করা যাবে? বাছাই করা যাবে। হয়েছে? স্যার জিনিস বলে বর্ণ আনলেন স্যার, বুঝলাম না। 10টি জিনিসের মধ্যে 2টা এক জাতীয়, বাকিগুলো ভিন্ন 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 বর্ণ থেকে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে? ঠিক আছে, এটা 5টি জিনিস নিয়ে হবে বোধহয়, বর্ণ কিভাবে? আর আমি লিখা শেষ হইলে বলি আর না, তারপর আমি করবো। তো লিখা শেষ হয়েছে? আচ্ছা স্যার লিখা শেষ? জি স্যার আচ্ছা, এবার আসেন। রেডি? রেডি কিন্তু? তাহলে বলছে 10টা জিনিসের মধ্যে থেকে, জিনিস মানে হচ্ছে মানে কোন বর্ণ আর কি, একই জিনিসই, বুঝছেন কি? বর্ণ আর কি, 10টা জিনিস আর কি, বুঝছেন? 2টি এক জাতীয়, মনে 2টা ধরলাম এ, 2টা ধরলাম কি বললাম তো? এ। 2টা এক জাতীয়, 2টা দেখতে সেম, ধরলাম 2টা ধরলাম এ, বুঝছেন কি? হুম
আর বাকিগুলো কি বলতো ভিন্ন ভিন্ন, তাহলে বাকি কি আছে বলতো? বি, সি, আটটা ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে? এই পর্যন্ত নাকি? 1 2 3 4 5 6 7 8টা নাকি? ওকে, বাকিগুলো ভিন্ন ভিন্ন থেকে প্রতিবারে করা 5টা না? প্রতিবার করা নিয়ে বলতো 5টা, 5টা নাকি 5টা না? 5টা। তাহলে এখন আমাকে বলেন, এই 5টা যদি আমি নেই, এই জায়গা থেকে যদি আমি শূন্য নেন, তাহলে কিন্তু বাবারা 5টা নাকি? নিতে পারবো স্যার। এই জায়গা থেকে একটা লেন্থ করা, 4টা, হ্যাঁ দুইটা লেন্থ করা বলতো 3টা। দেখেন তো আগেরটাই কিনা, দেখেন তো আগেরটাই কিনা। হ্যাঁ, আগের ম্যাথটাই। সেম স্যার, অঙ্ক আগের আবার ম্যাথ। দিচ্ছে, সেম অঙ্ক, একদম সেম, কোনো পার্থক্য নাই, দেখেন একদম সেম। স্যার হ্যালো স্যার। স্যার বলেন। এখানে হচ্ছে 8টা ডিফারেন্ট লেটার আছে স্যার, আর বাকি দুটো হচ্ছে সেম। তো আমি উপরের যে বারবার লিখতেছি ওটা সবসময় মানে 8 ডিফারেন্ট লেটার থেকে মানে ওটা ই করে লিখতেছে, মানে আমি 8টা থেকে নিচ্ছি, ব্যাপারটা কি এরকম? মানে 8টা থেকে হ্যাঁ 8টা 5টা? থেকে, বাকি 8টা থেকে 5টা, বাকি 8টা থেকে 4টা, বাকি 8টা থেকে 3টা। আচ্ছা আচ্ছা। মানে স্যার ওই যে যাত্রীর যে ম্যাথটা ছিল ওখানে তো আর এক জাতীয় যাত্রী ছিল না, যে কারণে আমরা পুরা 9 জন যাত্রী থেকে বাছাই করছিলাম। আর 9 জন এখানে যাত্রী দেওয়া আছে, এখানে এক জি জাতীয় স্যার যাত্রী এক আছে। জাতীয় বলে ওটা আমরা এটা আলাদা হচ্ছে করে নিছি আর বাকিগুলা থেকে। সেম থাকলে একটু ঝামেলা আর কি, বুঝতে পারছো? হয়েছে? স্যার ওটাই তো 182 তো ওটাই ওটাই 100, উত্তর হবে বলুন তো 100 কত? 82। উত্তর কত হবে? 100 কত? 82। আগেরটাই সেম অঙ্ক, একদম সেম অঙ্ক দিছে, এরকম দিতেই পারে আপনাকে, বুঝছেন? এইবার আপনার কাছে নিশ্চয়ই কোনো বই আছে, দেখেন তো বইয়ের মধ্যে কি করছে এগুলো, দেখেন একদম মারা লাইছে, কোনো কিছু বুঝাই জানা কি করছে। স্যার ওই জন্যই তো প্রথমে যখন আপনি এটা লিখতেন আমি ভাবতেছি যে আল্লাহ স্যার এটা কি করতেছে। দেখেন বইয়ের মধ্যে কি করছে, দেখেন এগুলো কি মানে কি জামালা করছে, আমি নিজেই বুঝি না। আমার সামনে একটা বই আছে, আমি নিজেই বুঝতেছি না, দেখতে ওদের দিকে তাকাচ্ছি শুধু, বুঝছেন কে? হয়েছে? এবার টাইপ 2, রেডি? টাইপ 1 আপনার সাথে আমার কি করলাম, শেষ করলাম। এবার টাইপ 2, এবার টাইপ কি বলুন তো? 2, রেডি? আসেন টাইপ 2, এই জায়গায় আবার মন দিবেন, ক্লিয়ার? ওকে, টাইপ 2 আসেন, স্যার এবার দেখবেন অ্যান্সারটা কত আসছে স্যার? ওই যে অ্যান্সারটা একসাথে একটু যদি আগেরটাই তো, বলেন। আগেরটাই একদম আগেরটা, একদম পুরো আগেরটা, ঠিক আছে? আচ্ছা 182 আর কি। টাইপ কি বলুন তো? 2। আচ্ছা, 12টি পুস্তক থেকে 5টি বাছাই করতে হবে, যেখানে 2টি পুস্তক নির্দিষ্ট থাকবে। স্যার টাইপ 2টা কি এখন থেকে শুরু হলো? এখন শুরু হইলো টাইপ 2, লেখছেন? 12টি পুস্তক থেকে 5টি বাছাই করতে হবে, যেখানে 2টা পুস্তক কি বলুন তো নির্দিষ্ট থাকবে। ওকে, রেডি? আমরা মিনিমাম 3টা টাইপ করবো আর কি, হ্যাঁ। 12টি পুস্তক থেকে 5টি বাছাই করতে হবে, যেখানে 2টা পুস্তক কি বলুন তো নির্দিষ্ট থাকবে, কেমন? আচ্ছা, এবার আসেন, রেডি? সবার লেখা শেষ হলে বলিয়েন, লেখা শেষ হলে অঙ্ক শেষ, আমার লেখা শেষ। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন, বলেন তো ভাই, 12টার থেকে নিবেন কটা? 5টা না? হ্যাঁ 5টা, 12টার থেকে 5টা, বলেন তো কোনো কিছু শর্ত দিছে কিনা? 2টা পুস্তক কি নির্দিষ্ট বলছে না? হ্যাঁ তাহলে 2টা বাদ দিয়া দেন, 2টা কি বলেন তো বাদ দিয়া দেন, বুঝছেন? তাহলে 2টা যদি বাদ দিয়া দেই, তাহলে আমি বলেন তো 10টাতে নিতে পারবো কটা বলেন তো? 3টা। 3টা, বলেন তো কেন 3টা? কারণ 2টা তো আমার ফিক্সড, ওটা নিতেই হবে। 2টা ফিক্সড, 2টা তো ওটা নির্দিষ্ট বাছাই হয়ে করার গেছে, কিছু তাহলে নাই। 10টাতে 3টা নিব, শেষ। বুঝছেন কে? স্যার বুঝি নাই স্যার, একটু আবার বলবেন স্যার। দুইটা পুস্তক নির্দিষ্ট বলে 12টি দিয়ে বাদ পুস্তক দেন। থেকে 5টি বাছাই করতে হবে, যেখানে 2টা পুস্তক নির্দিষ্ট থাকবে। আমাকে বলেন তো 2টা যেহেতু নির্দিষ্ট আছে, মনে করেন যে এই যে 2টা কি বলেন তো নির্দিষ্ট আছে, যেহেতু 2টা নির্দিষ্ট আছে, 2টা কি বলেন তো বাদ, তাহলে 10টাতে আমি 3টা নিব, শেষ। তাহলে মানে 120 নির্দিষ্ট হবে। থাকলে, স্যার নির্দিষ্ট থাকলেই বাদ স্যার? হ্যাঁ,
আচ্ছা মানে মানে এক ই জাতীয় আর নির্দিষ্ট এরকম হলে আমরা বাদ দিব ওগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দুটো আচ্ছা বুঝছি, দুইটা নির্দিষ্ট মানে এক জাতীয়। আচ্ছা আচ্ছা, তার মানে ওই দুটো আমি বাদ দিয়ে দিছি। আর ওই যেহেতু দুইটা বাদ দিয়েছি, 12 থেকে 2 কমে 10 হয়েছে আর কি। 10 বুঝতে পারছি। 10টাতে 3 মিনিট দুইজন তো নির্দিষ্ট হয়েই গেছে, এদিকে বাছাই করে কি আছে, তাহলে টান দিব কটা? 3টা। তো বলে একবার 10 9 9 9 8 8 মিশে 3 2 1 2 1 3 3 4 দুগুণে 8 120। 120। একটা কথা 20 হয়েছে। হ্যাঁ স্যার। এবার 38তম বিসিএস একটা আসছিল, তার মানে 38তম দুইটা দিছিল, ঠিক আছে, বুঝতে পারলাম। হুম 38তম বিসিএস একটা দিছিল, লেখেন। আর এখানে যদি বলতো দুইটা নির্দিষ্ট থাকবে না, তখন নির্দিষ্ট থাকবে না, থাকলে তো সব আগের মতোই তাহলে পুরাপুরি 12টা আমরা থেকে 10টা স্যার 5টা 12তে নিব আমরা। 12তে 5টা নিয়ে টান দিয়ে 5টা টান দিয়ে লিখে দিতাম, শেষ। মানে এখানে যদি বলতো যে 12টি বস্তু হতে 5টি বস্তু কত প্রকার বাছাই করা যায়, যেখানে হ্যাঁ। 2টি বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না। অন্তর্ভুক্ত যদি না থাকবে তাহলে আগেরটাই সবগুলো তোই আগের মতোই 5টা থেকে 12টাতে 5টা নিয়ে নিব, শেষ। চারজন মহিলা ও 6 জন পুরুষ, এটা কিন্তু ভাই 38 বিসিএস। 4 জন মহিলা ও 6 জন কি বলতো পুরুষ হতে 4 সদস্যের একটি সাব কমিটি গঠন করতে হবে, যাতে সাব কমিটি একজন সাব কমিটি মনে করো না, উপকমিটি আর কি, এখানে একজন পুরুষ সব সময় নির্দিষ্ট থাকবে, বুঝছেন কি? তাহলে কত ভাবে গঠন করা যাবে, কত ভাবে গঠন করা যাবে লেখছেন। নির্দিষ্ট কথাটা উল্লেখ করলে কাম হয়ে যাবে, শেষ। যেটা নির্দিষ্ট ওইটা বাদ দিব শুরুতেই। ওটা বাদ দিয়ে দিব। স্যার নির্দিষ্ট থাকবে, একজন পুরুষ নির্দিষ্ট থাকবে, তারপর হচ্ছে কত ভাবে গঠন করা যাবে। কত ভাবে গঠন করা যাবে। আর 12টি পুস্তক যেটা ছিল না, এটা 36 বিসিএস এর ছিল কোশ্চেন, এটা ভুলে গেছিলাম বলতে। সেটা কি 38 বিসিএস না? এটা 38 বিসিএস, আর 12টা পুস্তক ছিল 36 বিসিএস। হয়েছে? হুম আচ্ছা, এখন আপনি আমাকে বলেন দেখি, রেডি? আচ্ছা, এবার আমার বলেন তো ভাই, 4 জন মহিলা ও 6 জন পুরুষ থেকে টোটাল আছে 10 জন না? জি স্যার 10 জন। হ্যাঁ 10 জন তে নিব কয়জন? 4 জন না? হুম বলেন তো কোনো কি নির্দিষ্ট বলছে? হ্যাঁ স্যার একজন একজন পুরুষ। করে নির্দিষ্ট। তাহলে বলেন একজন, তো ভাই, তাহলে নিতে পারবেন 9 জন থেকে কয়জন? তো 3 জন না? 3 জন হুম। স্যার। 9 জন থেকে 3 জন, 3টা টান দেন, শেষ। ও আচ্ছা, আমি তো আর পুরুষ মহিলা ভাগ করতেছিলাম। আচ্ছা স্যার কি এটাই এর না লাগা? ভুলে যাই স্যার, মানে এই যে এটা এই সময় কেন ভাগ করলাম না স্যার? বুঝিনি। স্যার তাই অন্য না, আমি সময় তো তো পুরুষ আলাদা মহিলা ভাগ- করতেছিলাম, মানে এই সময় কেন একজন ভাগ করলাম? কোথায় ভাগ করছি জানো? স্যার আর যে পুরুষ টাইপ আর 1 এ আমরা মহিলাতে আলাদা করে ভাগ, আলাদা ওই যে করলাম না? বাকিগুলোতে। আচ্ছা, ওই পুরুষ মহিলা। এখন বলেন তো ভাই, এই 4 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 4 সদস্য একটা গঠন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে একজনকে নির্দিষ্ট থাকবে নাকি থাকবে না? হ্যাঁ একজন যেহেতু নির্দিষ্ট থাকবে, তার মানে এগুলোকে আগে কি করতে হবে? একসাথে করতে হবে সবাইকে। কয়টা যিনি নির্দিষ্ট তার বাদ দিয়ে দিতে হবে। এই নির্দিষ্টতা থাকলে সবার একসাথে করে ফেলতে হবে, স্যার তাহলে এটাই ধরে নিলাম যে নির্দিষ্ট কথা থাকলে সবাইকে এক করতে হবে। একসাথে করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, যদি নির্দিষ্ট কথাটা না থাকতো তাহলে 6 জনের তাহলে আমি এখানে আলাদা আলাদা একজন দিয়ে নিতে হইতো করতাম। আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 জন থেকে 3 জন হ্যাঁ, নিতাম। তখন দেখবেন একটা শর্ত থাকতো, দেন তখন দেখবেন একটা শর্ত থাকতো, 4 সদস্য নিতে হবে, যেখানে 3 জন পুরুষ থাকবে, 4 জন পুরুষ থাকবে, বুঝছেন কি? হ্যাঁ, শুধু নির্দিষ্ট কথাটার জন্য এক করলাম আর কি।
একসাথে করে ফেলছি, হ্যাঁ। স্যার একসাথে বুঝলাম না। নির্দিষ্ট থাকলে বাদ হবে না স্যার? বাদ তো হইব, তাহলে কখন বাদ দিবেন? স্যার এখানে একজন পুরুষ মানে যে নির্দিষ্ট থাকবে স্যার, যেরকম হ্যাঁ, এই যে লেখা আগে ছিল। তো টোটাল আছে কয়জন, 10 জন। ক্লাসে গিয়ে শুনেন, আমি একটা নর্মাল বলি, মনে করেন যে আমি বৃত্তি পরীক্ষা দেবো আর কি। তো আমি একটা দেখছি, একটা ক্লাসের মধ্যে 4 জন এই মেয়ে বাবু আছে আর 6 জন ছেলে বাবু আছে, বুঝছেন কি? তা আমি কি করবো, এখান থেকে 4 জনকে নিয়ে একটা কি করবো, বৃত্তি পরীক্ষা দেওয়াবো, বুঝছেন কি? তবে যার রোল এক না, একটা রোল তো এক থাকে নাকি, এই এক জি রোলটাকে স্যার। আমি বাদ দিয়ে দিব, বুঝছেন কি? এইটা আর কি, গিয়ে দেখবো 10 জন আছেন, তাই একজনটা বলবে রোল কার, এক কার, হাত তোল। ছেলে মেয়ে হুম। একসাথে করলাম আর কি এগুলো, হ্যাঁ, বললো যে এক রোল, একজন হাত তুললো, বললাম তুই বের হ। এই বাকি 9 জন থেকে আমি 3 জন মাথায় গান নিয়ে আসবো, বুঝছেন কি? ও আচ্ছা স্যার, এখন বুঝছি ক্লিয়ার হয়েছে স্যার। স্যার। তো আমি নির্দিষ্ট বলতে বুঝছিলাম যে একজন পুরুষ রাখতে হবে, মানে ও যতগুলা পুরুষ আছে তার মধ্যে যে কোনো একজনকে রাখতে হবে। না নির্দিষ্ট না না, বললে এরকম স্যার না। ওই একই ব্যক্তি। না, নির্দিষ্ট মানে ওই একজন ব্যক্তি আর কি, এক রোল যার, আচ্ছা সে আচ্ছা, ঠিক নির্দিষ্ট। আছে স্যার, এখন ক্লিয়ার। এ, এ বাবা, 84 অ্যান্সার। 84 হুম, আনসার? 84 আমারও আসছে স্যার। তাহলে 84, হ্যাঁ, উত্তর দিয়েছে 84। তার মানে স্যার, মানে আমার নির্দিষ্ট মানে যেটা জিনিসটা বোঝাচ্ছে স্যার, যে আমি যেটা দেওয়া থাকবো ওটা হইতেছে ওই মানে ওইটা বাদ দিয়ে বাকিদের নিয়ে কাজ করা আর কি। তারপর জি, ওইটা নিয়ে হইতেছে যে কয়জন আছে ওই কয়জন, বুঝতে পারছি এটাই। বুঝছেন? এখন আমি আপনার বলি বইগুলো কি করে দেখেন, হ্যাঁ। আপনি যদি ভাই এটা যদি বুঝতে পারেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেবো। স্যার বই খুলেন না স্যার, এটা বই যদি দেখ। বুঝেন, বুঝতে পারবেন। স্যার অনেক কঠিন করে করানো স্যার বইয়ে। স্যার দেন, বই খুলেন সোনাক্ষীরা না। বুঝবে এটা না, তো ট্রেডিশনাল নিয়মে করছে স্যার, ওই যে একটা একটা পারবেন। করে ফর্মুলা অ্যাপ্লাই করে করে স্যার, এতে অনেক টাইম লাগবে স্যার। স্যার ঠিক এই আছে, ম্যাথ গুলা স্যার আপনি কি রিটেন ব্যাচ করান? মানে রিটেনে যদি এটা এটা লিখে মানে যেভাবে করা একদম যায়। এভাবেই, একদম এভাবেই করবেন, এভাবেই, হ্যাঁ, এভাবেই করবেন। একটু রিটেনের মধ্যে শুধুমাত্র আমি সি দিয়ে দিব, আর কিচ্ছু না ভাইয়া। শুধু সি আর পির ব্যাপারটা বলবো, শুধু আর কিছু না, শুধু 2টা লাইন শুধু আমার কথা পারবে, বাকি সব এক। কথা সব এক হবে, শুধু 2টা কথা শুধু আপনার সাথে আমার হবে, এই, আর কিচ্ছু না, বুঝছেন গে? শুধু 2টা, মানে সর্বোচ্চ 5 মিনিটের কথা আপনার সাথে শুধু এক্সট্রা হবে, এই। আচ্ছা, এবার আসেন ডাইরে। 35 বিসিএস এ কি দেওয়া ছিল একটু শোনেন। 35 বিসিএস দেওয়া ছিল 14 জন, লেখেন 35 বিসিএস 14 জন, ঠিক আছে, খেলোয়াড় থেকে 11 জনকে নিয়ে একটি দল, 11 জনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট থাকবে। মনে হয় এরকম লেখা ছিল, একজন অধিনায়ক নির্দিষ্ট থাকবে, মনে হয় আর কি থাকবে, বুঝছেন কি? শুনেন, আমি যেগুলো বিভিন্ন বিশেষে বলতেছি, মানে মানে আমি কিন্তু কথাগুলো একটু চেঞ্জ করতেছি, মানে হচ্ছে যে ওরা হয়তো আরেকটু সুন্দর লিখছে, আমি একটু 15 অন্য জন লিখতেছি আর কি। স্যার। 14 জন খেলোয়াড় থেকে 11 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট থাকবে, অথবা ওখানে লেখা ছিল মেবি একজন অধিনায়ক নির্দিষ্ট থাকবে, মনে হয় আর কি। ও তাহলে যদি নির্দিষ্টকে বাদ দিয়ে 13 বানাই ফেলবো আমরা এটা। হ্যাঁ, 13 জন, নিবেন কয়জন? নিব হচ্ছে আমরা 10 জন জন। নিব। তাহলে 10টা টান দিবেন, শেষ, মান বসাই দেন। উত্তর সম্ভবত 286 হবে। স্যার এই টানাটানি কি কমানো যায়? মানে এই 10টা থামতে হবে স্যার। যখন এই সংখ্যা 14 জন বড় থেকে হবে 11 জন নিবেন, এরকম একজন যে নির্দিষ্ট না, 20 একজন জন বাদ দিয়ে 30 দেন। জন। 14 জন থেকে 11 জন নিবেন, একজন তো নির্দিষ্ট আছে, এটা বাদ দিয়ে দেন, শেষ। স্যার ওই যে একটা নিয়ম ছিল না, 13 থেকে 10 বাদ দিলে থাকে 3। এবার ওই 3টা টান দিয়ে আর উপরে হচ্ছে এরকম সিস্টেম করা যায় স্যার? না 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 না, 13 জন থেকে 10 জন নিবেন, ওকে, ক্লিয়ার? এখানে 10টা টান হবে না স্যার? যেহেতু নিচে হ্যাঁ 10, হ্যাঁ, কি 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 10টা টান 10টা টান হবে হ্যাঁ, না 10টা স্যার? টান হবে, 10টা টান হবে, হ্যাঁ, 10টা টান হবে, 10টা টান হবে। 10টা টান দিয়ে মান বসান না, দেখেন না 286 হয় কিনা, 286 রেজাল্ট ছিল, যতটুকু মনে পড়ে আর কি। স্যার এটা কত, 35 বিসিএস?
বুঝছে? এবার লাইন টাইপ 3। এই টাইপ 3 দিয়ে আমরা আজকে শেষ করবো, আর টাইপ দুইটা টাইপ পরে করবো আর কি। আমার কত 286 হয়েছে না? না 286 আসছে আমার স্যার। 286 আসবে 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 উপর নিচ দিলে আসবে। যেগুলো মিলে ওইগুলা কেটে দেন, ওগুলা কেটে দেন। যদি আমার মিলে 286 মিলে আসছে। কেটে দেন। কাটলাম। আচ্ছা তাহলে বোধহয় ভুল হয়েছে স্যার, করে নিব না সব। আচ্ছা হবে হবে, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ পেয়েছে কি? এবার আসেন টাইপ কত 3। এবার টাইপ কত বলেন তো? 3। আচ্ছা স্যার টাইপ টাইপ 3 এর 2 মধ্যে কি শুধু আছে তিনটাই গাড়ি? অঙ্ক? একটি রুমে, আল্লাহ বাবা বাবা, নো, হ্যাঁ না বাবা, এটা এটা তুমি এটা লিখবা। স্যার একটু দেখান না। আচ্ছা আমার আমার বাবুটাকে হ্যাঁ জি স্যার, একটু দেখেন স্যার। ওকে প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র বলতে বলেন আমাদেরকে। বাবা এ প্লাস বি হোল করে সূত্র বলে দাও, ও সব সূত্র স্যার পারে। সূত্রটা স্যার, সূত্র সূত্রটা লিখতে বলেন স্যার ওরে। বলেন। ওরে যে সূত্র লেখান। ও সবগুলো সূত্র এই যে আমি পড়াই না, আমি যখন স্যার, পড়াই ও পেছনে বসে থাকে। হ্যাঁ এগুলো আস্তে আস্তে শুনে। বাবা এ প্লাস বি হোল করে সূত্র কত? হ্যাঁ বলবো না, এই না বলবো না। আচ্ছা দেখবা, এই যে দেখো কত অনেকগুলো এখানে কি আছে বলতো, আঙ্কেল আন্টি আছে, দেখবা? দেখবে, দেখে দেখো, দেখো দেখা যায় কিনা, দেখা যায়, দেখা যায়। হ্যালো, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, বলো হ্যালো, বলো তোমার হ্যালো, নাম কি বাবু? বলো বলো। না স্যার, ও লজ্জা পাচ্ছে। হ্যাঁ লজ্জা পাচ্ছে প্রচন্ড। ওরে কো নিয়ে গেছে। ও স্পাইডারম্যান পরে দৌড়তেছে, স্পাইডারম্যান ইয়ে করে দৌড় দিতেছে। ওকে রেডি? তাহলে লেখেন একটি রুমে, স্যার আগেরটার উত্তর কত ছিল? ওই যে 286। 286। আচ্ছা ঠিক আছে বাবা, স্পাইডারম্যান এঁকে দিব। হ্যাঁ একটা রুমে হ্যাঁ হইছে 10 আবার। জন ব্যক্তি আছে। প্রত্যেক ব্যক্তির সাথে করমর্দন করলে মোট করমর্দন স্যার এটা কি করমর্দন? হ্যাঁ হ্যাঁ কতটি? হ্যান্ডশেক বাংলা বলে কি, বাংলা ইংরেজি বলে হ্যান্ডশেক। হ্যাঁ একটা রুমে 10 জন ব্যক্তি আছে, প্রত্যেক ব্যক্তির সাথে করমর্দন করলে মোট করমর্দন কতটা হবে? লিখছেন কে? আচ্ছা এবার আসেন রেডি। আচ্ছা বলুন তো ভাই, ব্যক্তি আছে কয়জন? 10 জন না? সমান লেখা 10 শেষ হলে জন। বলিয়েন। জি স্যার। ব্যক্তি 10 জন। আচ্ছা এই প্রত্যেক ব্যক্তির সাথে করমর্দন করবে না করবে না? করবে। আচ্ছা করমর্দন করতে লাগে কয়জন? 2 জন। 2 জন, তাহলে দুইটা টান দিবেন, শেষ। 45 স্যার। 45 হবে, শেষ। তাহলে এখানে কি বলুন তো, এখানে 10, এখানে 9, এখানে 2, এখানে 1, কাটারি করলে কত আসে বলুন তো? 5 নং কত? 45। উত্তর কত হবে? 45। না? জি স্যার। উত্তর কত হবে? 45। শেষ হয়েছে। স্যার এখানে 10 জন ব্যক্তি আছে, প্রত্যেক ব্যক্তির সাথে করমর্দন করলে মোট করমর্দন। স্যার এখানে নিচে 2 কিভাবে স্যার একটু? করমর্দন করতে কয়জন লাগে বলেন? আচ্ছা 2 জন লাগে। এই জন্য ও। দুইটা টান দিছি, শেষ। আচ্ছা এবার 2 নাম্বার, 20 জনের একটা দল থেকে, 20 জনের একটি দল থেকে একজন অধিনায়ক ও টাইপ 3 টা কখন আরম্ভ হয়েছে স্যার? এই যে মাত্র একজন অধিনায়ক, কি আপনার কান চলে যায় না সহ? জি স্যার, 2 বা 3 বার চলে গেছে। ও এমবি কারণ দিয়ে মোবাইলে ওটা দিয়ে চালাচ্ছি স্যার। মানে
কারেন্ট চলে যায় না, কারণ মাঝে মাঝে আসে। স্যার দিদি সবাই আসলে যায় ফেসবুকে স্যার। লেগে যায় মাঝে মাঝে আসে, যায় না, মাঝে মাঝে আসে। তার আগে একটা সময় ছিল হয় স্যার, স্যার, মাঝে এরকম হয় মাঝে মাঝে মাঝে। মতো লোডশেডিং হয় না স্যার। স্যার আমাদের গ্রাম এলাকায় এরকম হয় স্যার। গ্রামে মাঝে হয় মাঝে স্যার, আসে, মাঝে মাঝে। গ্রামে হ্যাঁ স্যার, মাঝে মাঝে আসে। সবচেয়ে এই কষ্টের ব্যাপার হলো ওরা স্যার সেহরির সময়ও হচ্ছে কারেন্ট থাকে না, সেহরি শেষ হইলে কারেন্ট আসে, ইফতার শেষ হইলে কারেন্ট আসে। কারণ থেকে না, বুঝছি স্যার মজা গ্যাস যায় না করতেছেন, স্যার, গ্যাস মাঝে মধ্যে আসে স্যার। বুঝছি। আচ্ছা, 20 স্যার, জনের একটি দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক নিয়ে একটা দল গঠন করতে হবে। একজন সহ অধিনায়ক নিয়ে একটি দল গঠন করতে হবে। তাহলে কতভাবে গঠন করা যাবে? কতভাবে গঠন করা কি বলতো? ওকে, রেডি? এইবার আসেন, রেডি? সবাই লেখা শেষ? স্যার তাহলে কতভাবে দল গঠন করা যাবে? হ্যাঁ, কত দল গঠন করা যাবে? হ্যাঁ, 20 জন থেকে বলুন তো, একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক নিব না? জি স্যার, 2 জন। তাহলে 2 জন নিব, তাহলে টান দিব কারা? 2টা, শেষ। ও স্যার, এখানে তো সদস্য সংখ্যা উল্লেখ করে না যে এত সদস্যের, তার মানে আমি 20 জনেরই দল গঠন করতে হবে। হ্যাঁ, 2 জনকে নিতে হবে। স্যার 190। স্যার 100 কত একজন 90? অধিনায়ক আর একজন সহ অধিনায়কের জন্য কি স্যার 2 জন? হ্যাঁ, 100 কত 90? তাহলে 190। হ্যাঁ, না স্যার, স্যার ওইটা বলবো এখানে তো বলতেছি স্যার স্যার, মানে একজন অধিনায়ক ও সহানুতি, দুজন তো স্যার নির্দিষ্ট, তাহলে স্যার ওই যে ওইটা আমরা আগেরটার মতো না কেন না না করি না নাই? না না না, একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক এখানে নির্দিষ্ট করে দেয় না, বলছে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক, মানে 2 জন 2 জন করে নিতেও হবে আর কি। জি স্যার, একটু কঠিন এই মানে কোথাও বুঝতে নির্দিষ্ট পারছি লেখা কিন্তু নাই, কোথাও নির্দিষ্ট লেখা আছে যে নির্দিষ্ট একজন অধিনায়ক থাকবে, লেখা আছে? ও স্যার, মানে হচ্ছে আমি 20 জনের একটা দল বানাবো, যে দলের মধ্যে আমার একজন ক্যাপ্টেন থাকবে, মানে 2 জন, দুজন এই বাছাই 2 করবো জন সেখান ব্যক্তি। থেকে। হ্যাঁ, সেটাই স্যার, মানে যে কেউ হতে পারে হ্যাঁ, অধিনায়ক বা সহ যে কেউ অধিনায়ক। হতে পারে, হ্যাঁ। আচ্ছা, কেউ তো আর নির্দিষ্ট আগেরটা না ভাই। ছিল হচ্ছে স্যার ওই যে নির্দিষ্ট, মানে ওই ব্যক্তিকেই হতে হ্যাঁ, হবে ওই অধিনায়ক। ব্যক্তি নির্দিষ্ট হয়ে গেছে আগেরটার মধ্যে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এখানে প্যাচ লাগে স্যার, এটা বুঝি না আচ্ছা, প্রশ্নটা। এখন শুনেন, আমি আপনাকে বলি, এখন আর কে বা দিতে পারে? 12টা সমতল ভূমি থেকে সমতল ভূমি বাহু থেকে একটা ত্রিভুজ গঠন করতে হবে। বললাম তো, ত্রিভুজ গঠন করতে লাগে কয়টা? 3টা বাহু। বাহু 3টা লাগবে। 3টা। তাহলে 12টাতে নিব কয়টা? 3টা। তাহলে 3টা টান দিয়ে দিবেন, শেষ। স্যার এগুলো তো মানসিক দক্ষতা না স্যার, মানে চিন্তা ভাবনা করে। না না, এগুলো এগুলো বিনা সমস্যারই, বুঝছেন কি? আচ্ছা আচ্ছা, তাহলে এই ছিল আপনার সাথে টাইপ, 3টা টাইপ আমার সাথে ছিল আর কি, বুঝছেন কি? তাহলে বাকি কালকে 2টা টাইপ করবো, নাকি নাকি আজকে করবো, শেষ করে ফেলবো? স্যার করতে পারেন বোধহয়, আমার না, জানি না ভাই। টাফ হয়ে যাবে, না টাফ হয়ে যাবে, এগুলো আগে করেন। না, এগুলো আজকে করেন, এগুলো টাফ হয়ে যাবে, কালকে করবো, সমস্যা নাই। এগুলোকে নাহলে স্যার টাইপ এটা কি করে দিলাম, অ্যান্সার আপনার একশো? টাফ হয়ে যাবে। স্যার স্যার এটা এটা কি আরেকবার 190 স্যার, স্যার? নেটের সমস্যা শেষ তো? ছিল স্যার। 20 জন থেকে একজন অধীনে একজন স্বাধীন, আমার 2 জন নিব, তো 2টা টান দিব, শেষ। বুঝছেন কি? এটা কি 190 অ্যান্সার? 190 হবে, হ্যাঁ, শেষ। স্যার ওই যে আছে না স্যার, ওই যে ভাওয়াল কনসোনেন্টের একটা ব্যাপার আছে যে, হ্যাঁ, এগুলো যাবো, এগুলো কালকে কালকে যাবো, দেখবেন ও কনসার্ন কালকে ভালো আছে, যাবো ঠিক কালকে। আছে স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মানে ওইগুলো অনেক আছে, তো ওইগুলোর মধ্যে যাবো কালকে, একটু মানে ডিপ একদিনে পড়বো, হ্যাঁ 2 দিনে ওকে, পড়তেছি। ঠিক আছে, জি স্যার। ঠিক আচ্ছা আছে, তাহলে স্যার, এই স্যার পর্যন্ত ত্রিভুজ করেন। থেকে হ্যাঁ, 211, স্যার 12টি ত্রিভুজের অঙ্ক 12টি কি 211 উত্তর? 211 হবে না মনে হয়, 3টা টান দিলে হইতে পারে, যা হবে আর কি। স্যার 12টা কি 3টা টান দিলে 12টি থেকে 3টা। প্রশ্নটা স্যার? স্যার ও 12টি 12টা কয়টা বিন্দু থেকে থেকে ভূমি? ত্রিভুজ গঠন করতে হবে, তাহলে করা বললাম তো, 3টা টান দিব, তাহলে 12 11 10 আর নিচে 3 2 1। স্যার 12টি বিন্দু 288 হবে 12টি না স্যার? বিন্দু ওকে, 288, হ্যাঁ, ঠিক আছে স্যার তাহলে। 12টি হ্যাঁ, ওকে, এগুলো করেন, তারপর কালকে আবার এগুলো গল্প গল্প করে তারপর আবার শুরু হবে, এগুলো আপনি আগে করেন, ঠিক আছে?